চলো। তো বেসিক্যালি আমরা যেখানে আমরা স্টপ করছিলাম যে আমাদের যদি একটা টাইম ডোমেইনের ফাংশন দেওয়া থাকে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো বিগ ওয়াই এস, রাইট? এখন আমি যদি এই টাইম ডোমেইনের ফাংশনের ডেরিভেটিভ একে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাই, বোঝার ট্রাই করো যে আমাদের কিন্তু স্টিল টাইম ডোমেইনের ফাংশন আমি জানি না, রাইট? আমার যে অরিজিনাল সিগন্যাল ওয়াইটি একে আমি জানি না, কিন্তু ওর ডেরিভেটিভকে আমাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দিয়েছে। ওকে, তো আমি এটা কিভাবে করবো? সো আমরা জানি আমাদের এই কোর্সে আমাদের ল্যাপ্লাসের যে কোনো কিছু আমরা যদি না জানি, আমরা ডেফিনেশনের মধ্যে থ্রো করবো সবকিছুকে। তো আমরা যদি ডেফিনেশনে থ্রো করি, তো এটা ডেফিনেশন কি দাঁড়ায় যে আমরা এই ডেরিভেটিভ ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাচ্ছি, তার মানে এই ডেরিভেটিভ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা ডেফিনেশন ইনসার্ট করলাম। ওকে, এখন তুমি এই ইন্টিগ্রেশনটা করার ট্রাই করো। তো আমরা ইন্টিগ্রেশনে ইউবি কাকে ধরবো? আমরা এক্সপোনেনশিয়াল কি ইউ ধরবো আর ডেরিভেটিভ কি ভি ধরবো। কারণ কি? কারণ আমরা জানি ভি এর উপর অলওয়েজ ইন্টিগ্রেশন হয়, রাইট? আর আমার এখানে ডেরিভেটিভ কে সামহাও আমি রিমুভ করতে চাচ্ছি। বুঝে গেছে কেন আমি ডেরিভেটিভ কে ইউ ধরছি, ভি ধরছি? তো এখন তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করো। দ্যাটস মিন আমার ইউ ঠিক থাকবে, আমার ভি কে ইন্টিগ্রেশন করব। আর আমার ভি কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ডেরিভেটিভ কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ক্যান্সেল, রাইট? তো শুধু আমার ওয়াই অফ টি থাকবে এবং এর লিমিট মাইনাস জিরো থেকে ইনফিনিটি। এবার আমি ইউ কে যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস এস এর পাওয়ার মাইনাস এস টি, ভি কে আমি যদি ইন্টিগ্রেশন করি ওয়াই অফ টি ডিটি। একটু বুঝতে কোনো সমস্যা আছে? আমি জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছি। ওকে, সো আমি যদি আপার লিমিট ইনসার্ট করি তাহলে এক্সপোনেনশিয়াল পার্টটাকে জিরো করে ফেলে। সো আপার লিমিট জিরো মাইনাস লোয়ার লিমিট ইনসার্ট করলে e to the power 0 equals to 1 মাল্টিপ্লাই ওয়াই জিরো। আমি মাইনাস এস কে বের করতে পারবো ইন্টিগ্রেশন থেকে। কেন? কারণ আমার ইন্টিগ্রেশন হচ্ছে কোন ভেরিয়েবল রেসপেক্টেড? টি টি ভেরিয়েবল রেসপেক্টেড। সো আমি অন্য যে কোনো কিছু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারবো। সো আমি মাইনাস এস কে বের করলে এটা হয়। এখন তোমরা একটু খেয়াল করে আমাকে বলো তো যে একটু জিনিস দেখে কি মনে হচ্ছে? এটা কি? এটা কি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়াই অফ টি না? ওকে, গ্রেট। সো এস মাল্টিপ্লাই একটুকে আমরা বলতেছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই অফ টি মানে বিগ ক্যাপিটাল ওয়াই এস মাইনাস ওয়াই জিরো। সো আমরা দেখলাম যে একটা নতুন ফর্মুলা আমরা জেনারেট করতে পারছি। এই ফর্মুলা আমাকে কি বলতে চাচ্ছে? এই ফর্মুলা আমাকে বলতে চাচ্ছে যে যদি কোনো টাইম ডোমেইনের ফাংশনকে তুমি ডেরিভেটিভ করো এবং তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তুমি বের করতে চাও, সেটা অ্যাকচুয়াল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এবং তার সাথে এস এর মাল্টিপ্লিকেশন এবং সাথে কিছু সাবট্রাকশন করতেছি আমরা। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, দেখো আমার এখানকার ডেরিভেটিভটা, এখানে ছিল এটা ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটা কনভার্ট হয়ে গেছে কি একটা মাল্টিপ্লিকেশনে না? এটা খেয়াল করছো, এস একটা মাল্টিপ্লিকেশনে সাথে কিছু সাবট্রাক্ট করতেছি হোয়াটএভার, কিন্তু এটা এস এর মাল্টিপ্লিকেশন কনভার্ট হয়ে গেছে না? ওকে, নাইস। তো তুমি যদি এরকম করে ডাবল ডেরিভেটিভের বেলাও যদি ট্রাই করো, মানে একই সেম অ্যাপ্রোচে ডাবল ডেরিভেটিভ যদি তুমি এই যে ডাবল ডেরিভেটিভ যদি তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ট্রাই করো, তাহলে অবভিয়াস একবার ডেরিভেটিভ করলে তোমার কয়বার এস এর মাল্টিপ্লিকেশন আসছে? একবার। সো ডাবল ডেরিভেটিভ দেখো এস স্কোয়ার এবং সাথে কিছু সাবট্রাকশন হবে। ওকে, আবার তুমি যদি থার্ড ডেরিভেটিভ কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, তোমার এস কিউবের একটা টার্ম আসছে এবং সাথে কিছু সাবট্রাকশন আসছে, মানে কারেকশন টার্ম আর কি। তো আমরা এতে দেখতে পেলাম যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ডেরিভেটিভ কে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে, রাইট? ইনফ্যাক্ট আমাদের এই কনভার্ট করার পর আমরা যেটা পাই, কিন্তু এখানে একবার ডেরিভেটিভ আছে। তো আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই ফর্মুলা গুলো খুবই হেল্পফুল আমাদের ওডি সলভ করার জন্য। এখন আমরা দেখবো, ওকে, আমরা ফর্মুলা ডিরাইভ করলাম তিনটা ফর্মুলা, যদি আমি একটা করে দিচ্ছি, বাকি দুইটা সিমিলার অ্যাপ্রোচ তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস দুইবার অ্যাপ্লাই করা লাগবে এটা, আর এটা তিনবার করলে একই ফর্মুলা জেনারেট করতে পারবা। ইনফ্যাক্ট এক্সামে যদি ডিরাইভেশন আসেও ফার্স্টেরটা আর সেকেন্ডটাই আসার চান্স আছে, থার্ডটা কখনই আসবে না, কারণ এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস অনেকবার করা লাগে। এখন চলো আমরা দেখি যে আমাদের এই ফর্মুলা গুলো কিভাবে আমাদেরকে হেল্প করবে। আমরা এইটা দেখি। চলো, এই ফার্স্ট এরটার মধ্যে ইনিশিয়াল কন্ডিশন জিরো জিরো, এটা আরো ইজি হওয়ার কথা, এটাই দেখানো দরকার ছিল। তো এটা দেখেন, চলো। ওকে, হোপফুলি এটার মধ্যে কোনো ভুল নাই। চলো,
সো এগেইন আমরা কি করব, আমাদের যে ওডিটা দেওয়া, সে আমরা ওডিটার উপর কি করব, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, টি কিউব টু দি পাওয়ার 2t। সো আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি প্রত্যেকটা টার্মকে আমরা এখন আর আমরা ওয়াই অফ টি লিখবো না, ওকে। সো তুমি চাইলে লিখতে পারো, বাট আমরা টাইম নষ্ট করার দরকার নেই, আমরা বুঝতে পারতেছি এগুলো সবই ফাংশন, ওয়াই এর ফাংশন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই টি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি কিউব টু দি পাওয়ার টুয়াইস টি, ওকে। সো अगेन আমাকে বলো যে ডাবল ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা কি ছিল আমাদের? ডাবল ডেরিভেটিভ মানে কি হবে, এস স্কোয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই নট মাইনাস ওয়াই প্রাইম জিরো, ওকে। সো এটা হলো আমার এই ফার্স্ট টার্মকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যা হয় সেটা। অবভিয়াসলি ফর্মুলা সেটা দেওয়া থাকবে, সো আমাদের বোঝার হওয়া দরকার নেই এই ফর্মুলা মনে আছে কিনা সেটা নিয়ে। এগেইন আমার ফার্স্ট ডেরিভেটিভ কে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি কি হয়, এস ওয়াই এস মাইনাস ওয়াই নট প্লাস আমাদের লাস্টটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি ওয়াই অফ এস। দেখো এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের টার্ম যদি জটিল থাকে তাহলে কিন্তু এখানে একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ম্যাথ করতে হবে, রাইট? মানে আমরা একটা ওডি তে দুই ধরনের ম্যাথ করতে হয়, আগে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ম্যাথ, দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ম্যাথ, ওকে। তো এই রাইট হ্যান্ড সাইডটা একটু আমার একটু হ্যান্ডেল করতে হবে কেয়ারফুলি। সেখানে আমার বলতো এটাকে টি এর টার্ম আছে, এক্সপোনেনশিয়াল টার্ম আছে, কোনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা বেটার? টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা বেটার, রাইট? আমরা যদি এটাকে একটু সাইড সাইড নোটে আলাদাভাবে করে নিই, দেখো। সো আমরা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আগে করব, কারণ কি, কারণ আমরা বলেছিলাম যে সাথে যদি ই থাকে তাহলে ই কে দেখতে না আগে, তাই না? তো আমরা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন যদি করি তাহলে কি হয়, শুধুমাত্র টি কিউব করলে কি হয়, এস ফোর প্লাস ওয়ান থ্রি ফ্যাক্টোরিয়াল, কিন্তু সাথে যেহেতু ই আছে এটা কি হবে, শিফটিং। ও সরি সরি সরি, থ্রি প্লাস ওয়ান আর থ্রি ফ্যাক্টোরিয়াল। আর আমার যেহেতু এক্সপোনেনশিয়াল টু টি আছে তার মানে এটা দিয়ে শিফট হবে, শিফটে কি হবে, এস ইকুয়ালস টু এস মাইনাস টু, সো থ্রি ফ্যাক্টোরিয়াল এস মাইনাস টু টু দি পাওয়ার ফোর। তো এটা হলো আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, রাইট? তুমি যদি একবারে করতে পারো ইটস ওকে, বাট তুমি যদি একবারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে না পারো এরকম সাইড নোটে প্রয়োগ করে দেন তুমি এটার আনসারটা লিখো, এস মাইনাস টু দি পাওয়ার ফোর, ওকে। নাইস। এখন আমরা আমাদের ভ্যালু গুলো ইনসার্ট করি আমাদের যা দেওয়া। সো আমাদের এই ম্যাথটা খুব ইজি, কারণ আমাদের ওয়াই প্রাইম মানে ওয়াই এর 0.0 প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ 0.0, সো আমাদের যে সকল টার্ম ভ্যানিশ হবে, সো এই টার্ম ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। নাইস। সো এখন আমি যদি এটাকে রিরাইট করি, মাইনাস ফোর এস ওয়াই এস প্লাস ফোর ওয়াই এস ইকুয়ালস টু থ্রি ফ্যাক্টোরিয়াল এস মাইনাস টু দি পাওয়ার ফোর। একটু সবাই ক্লিয়ার? ওকে গ্রেট। এখন আমাদের টার্গেট কি ছিল, আমাদের আননোন ওয়াই অফ এস একে সিঙ্গেল করা, কি সিঙ্গেল করলে কি হবে, এস স্কোয়ার ফোর এস প্লাস ফোর থ্রি ফ্যাক্টোরিয়াল এস মাইনাস টু দি পাওয়ার ফোর। সো আমাদের টার্ম এটাকে সিঙ্গেল করতে হবে, সো এটাকে নিয়ে যাচ্ছে ওই পাশে, তো এস মাইনাস টু হোল স্কোয়ার। আর দেখো তো এই টার্মটাকে দেখে পরিচিত মনে হয় কিনা তোমার, এটা কি এস মাইনাস টু হোল স্কোয়ার ফর্মুলাতে না এটা? কারণ আমরা এস মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, এস স্কোয়ার মাইনাস ফোর এস প্লাস ফোর, এটা না এটা? তো আমি এটাকে কি লিখতে পারি, এস মাইনাস টু হোল স্কোয়ার লিখতে পারি না? ওকে গ্রেট। মানে আমি ডিভাইড করে দিচ্ছি টার্ম দিয়ে আর কি। তো এটাকে সিম্পলিফাই করলে থ্রি ফ্যাক্টোরিয়াল সিক্স ডিভাইডেড বাই এস মাইনাস টু দি পাওয়ার সিক্স। নাইস। আমাদের দেখো যদি রাইট হ্যান্ড সাইডটা নাইস হয় আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময় কিন্তু আমাদের পেইন কম হবে, রাইট? সো এটার ইনিশিয়াল কন্ডিশন ঠিক আছে, এটা বোঝা যায়, কারণ এটার দেখতে নাইস একটা জিনিস আসছে। তো এবার যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি বোথ সাইডে, এখানেও করলাম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটাও করলাম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো ওয়াই অফ এস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, ওয়াই অফ টি, কারণ এস ডোমেন থেকে টি ডোমেনে নিয়ে গেছে। আর এটা এখন আবার আরেকটা ম্যাথ করতে হবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন আমাদের এটা কি পরিচিত টাইপের মধ্যে পড়ে না? এক্স্যাক্টলি। আমরা দেখতে পাচ্ছি যখনই এস এর ভিতরে প্লাস মাইনাস একটা হোল স্কয়ার থাকবে শিফট করে নিই। তো শিফটের ফর্মুলা কি ছিল, যারা ভুলে গেছে একটু মনে করে দেখো, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ এস। এটা যদি আমরা না পারি মানে আননোন যদি হয় তাহলে আমরা ওকে কি করি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ এস প্লাস এখানে একটা কি করি, শিফট করি, রাইট?
আর এখানে কি করি, টু দি পাওয়ার মাইনাস ছিল নাকি প্লাস ছিল? এটি ছিল, মাইনাস এটি ছিল মোস্ট প্রবাবলি, মাইনাস ছিল মোস্ট প্রবাবলি। তারপর আমরা ভেরিফাই করে নিই, আহ, কারণ ফর্মুলা একসাথে অনেকগুলো পড়লে আমরা, এটা না, ফর্মুলা শিটকে আমরা নামাইছিলাম, আমরা ভেরিফাই করে নিই। কারণ আমার মনে পড়তেছে না প্লাস ছিল নাকি মাইনাস ছিল। খুব মাইনাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, মাইনাস না প্লাস ছিল। এই যে যারা একটু আগে মাইনাস মাইনাস বলছেন আমার সাথে, এই যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কোথায়, ফার্স্ট ট্রান্সলেশন, এই যে এফ অফ এস কে করলে এখানেও প্লাস এখানেও প্লাস, বোথ সাইডে প্লাস, ওকে, এক্সপোনেনশিয়ালও প্লাস, এস প্লাস, সো প্লাস ছিল। সো আমার এখানে মাইনাস নেই, এখানে প্লাস। এটা করলেও আবার একটা ম্যাথে ভুল হতো। তো ফর্মুলা এই জন্যই থাকবে, কোনো সমস্যা নেই, আমরা ভুলে গেলেও প্রবলেম নেই। সো এটা কি হবে তাহলে, ই টু দি পাওয়ার 2t, আর আমি যদি শিফট করি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কি হবে 6 s টু দি পাওয়ার 6 হবে, রাইট? ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম অ্যাপ্লাই করতেছি, ওকে, নাইস। ই টু দি পাওয়ার 2t। এবার আমাকে বলতো এটা কি কিভাবে করবা, এটা দেখতে কার মতো? সো আমি s কি লিখতে পারি, 5 প্লাস 1, তাহলে উপরে কি হবে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু আমার 5 ফ্যাক্টোরিয়াল তো উপরে নাই, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড করতে হবে, রাইট? সো ফাইনালি কি হয়, টু দি পাওয়ার 2t, 6 বাই 5 ফ্যাক্টোরিয়াল, t টু দি পাওয়ার 5। এটা হলো আমার ফাইনাল আনসার, ওকে। দেখো এবার কারণ কোয়েশ্চেন আছে কিনা। এই ম্যাথটা দেখো, আমি এই ওডি এর মধ্যে দুইটা পার্ট আছে। দুইটা পার্ট বলতে তোমাকে প্রথমে এই ফার্স্ট পার্টে যখন তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করো, তোমার রাইট হ্যান্ড সাইডের উপর ডিপেন্ড করে ম্যাথটা কত বড় হবে তার উপর ডিপেন্ড, মানে রাইট হ্যান্ড সাইডের উপর ডিপেন্ড করতেছে, রাইট? যেমন এখানে কিন্তু এই ম্যাথটা খুব একটা বড় ছিল না, এটা, এজন্য তুমি ইজিলি করতে পারছো। আরেকটা ম্যাটার হলো যখন তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করবা, এই যে এখানে, তখনও তোমার রাইট হ্যান্ড সাইডটার উপর ডিপেন্ড করবে তোমার ম্যাথ কত বড় হবে, রাইট? তাহলে ম্যাথ তুমি যদি কেয়ারফুলি চুজ করতে পারো, তাহলে দেখবো ওই ম্যাথ তাড়াতাড়ি করা যায়। এখন কেয়ারফুলি চুজ কিভাবে করবা, যে রাইট হ্যান্ড সাইডে যদি ই থাকে আর টি থাকে, মানে ধরো এক্সপোনেনশিয়াল টার্ম আর টি এর টার্ম, এগুলো বেশি একটা বড় হয় না, যেমন এই ম্যাথটা খুব একটা বড় হয় না। কিন্তু যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে এরকম সাইনের টার্ম থাকে, তখন আমার এরকম ফ্র্যাকশন চলে আসে, তখন আমার এই ফ্র্যাকশনকে পার্শিয়াল ডিকম্পোজ করতে, পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ করতে হয়, তখন ম্যাথটা বড় হয়ে যায়, ওকে। তাহলে ট্রাই করবা যে ই টার্ম গুলো করার, এক্সামে যদি ই টার্ম আলা থাকে, কিন্তু আমাদের সবসময় যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, রাইট? যেমন চলো আমরা এই ম্যাথটা করার দেখার ট্রাই করি, যেমন এখানে ইউ আছে সাইনও আছে, এটা কি সমস্যা হয়? আর আমরা যখন এই ম্যাথ গুলো করতেছি, আমরা কিন্তু রিয়েলাইজ করতেছি যে এতদিন ধরে আমাদেরকে আসলে বড় একটা ম্যাথের পার্ট শেখানো হয়েছিল, রাইট? আমরা দুইটা পার্ট এখন একসাথে করতেছি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। চলো এগেইন আমরা কি করব, যে ওডি দেওয়া, ওই ওডি এর উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই প্রাইম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আমরা কনস্ট্যান্ট টার্মকে বের করে ফেলি আগে। সো 2 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই প্রাইম প্লাস 5 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই। আর আমার রাইট হ্যান্ড সাইডে আছে ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি। তার মানে এবার আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকেই ম্যাথটা বড় হওয়া স্টার্ট হয়েছে, রাইট? তো এগুলো তো আমরা জানি যে এগুলোর ফর্মুলার টেবিলে দেওয়া, মানে আমাদের ফর্মুলেশন থাকবে। এটা মানে কি, এস স্কোয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই নট মাইনাস ওয়াই প্রাইম। বাই দ্য ওয়ে, এগুলোর ভ্যালু কিন্তু অলওয়েজ এক্সামে দেওয়া থাকবে, মানে কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ওকে। সো একটু কেয়ারফুলি দেখবা যে ওইগুলো ইউজ করতেছো কিনা তুমি। সো এস ওয়াই এস মাইনাস ওয়াই নট প্লাস 5 ওয়াই এস ইকুয়াল, এবার আমার এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। দেখো আমি আবারও বলতেছি যে আমাদের এক্সপোনেনশিয়াল টার্ম থাকলে ওটা দেখতে হবে না, আমরা আগে সাথে কি আছে সাইন টি, সাইন টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলে কত হয়, 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা না? এটা সাইন টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম না? কিন্তু সাথে তো এটা আছে, তো এটা থাকলে আমাদের কি করতে হবে, এস কে চেঞ্জ করতে হবে কি এস মাইনাস এ দিয়ে। সো এস মাইনাস আর মাইনাস, সো মাইনাস প্লাস।
ওকে, এবার তুমি সিম্পলিফাই গুলো করো যে আমাদের কোনটার ভ্যালু কি দেওয়া, যেমন ওয়াই নট এর ভ্যালু 0 দেওয়া, ওয়াই প্রাইম এর ভ্যালু 1 দেওয়া। সো ওয়াই নট 0, সো এই টার্ম ক্যান্সেল, এই টার্মও ক্যান্সেল, শুধু আমার এটা সার্ভাইভ করে। সো এস স্কোয়ার ওয়াই এস মাইনাস 1 প্লাস 2s ওয়াই এস প্লাস 5y এস ইকুয়াল, এবার আমি শিফটিংটা করে ফেলি, আমার এস এর জায়গায় এস প্লাস 1 শিফট হবে। ওকে, আমি আবারও আমার কমন নিতে হবে ওয়াই এস কে, সো এস স্কোয়ার প্লাস 2s প্লাস 5, আর ওই পাশে আমার কনস্ট্যান্ট টার্মটা ওই পাশে নিয়ে যাই। দেখো তো এই ম্যাথটাকে এখন সবচেয়ে জটিল করছে কে? কারণ আমার এখানে বিশাল একটা পার্শিয়াল ফ্র্যাকশন আসছে, তোমরা যদি রিয়েলাইজ করো এটাকে কি লেখা যায়। আমরা এরকম ম্যাথ দেখেছিলাম না, কমপ্লিট স্কোয়ার করে ফেলি, রাইট? কমপ্লিট স্কোয়ার করলে এটা কি লেখা যায়, এস স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কোয়ার প্লাস 5 ছিল, তার মানে 4, তার মানে এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রাইট? ওকে, সো আমি এটাকে কি লিখতে পারি, এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আবারও এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন আমাকে কি করতে হবে, বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে, রাইট? কারণ আমার ল্যাপ্লাসের পার্ট শেষ, যখনই তুমি এটাকে সিঙ্গেল করে ফেলবা তার মানে ল্যাপ্লাসের কাহিনী শেষ, এখন তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করো। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে এটা হয়, আর এইখানে থেকে আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বড় হওয়া শুরু করে, তাই না? এই ম্যাথটা বিশাল বড় একটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এইটা একটা বিশাল বড় ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ম্যাথ, মানে বড় হবে না টু বি অনেস্ট, তুমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্র্যাকটিস ঠিক মতো করো তাহলে এই ম্যাথ গুলো করতে খুব একটা তুমি পেইন খাবা না। তো চলো আমরা স্টার্ট করি। সো এইটা হয়ে যাবে ওয়াই অফ টি, এটা তো করা গেছে এক লাইনে, কিন্তু এইগুলো তো এক লাইনে করা যাবে না, রাইট? তো আমরা এগুলো আলাদা আলাদা, এক একটা পার্ট আলাদা আলাদা করে করি, চলো। সো এটা পরে লিখি, আমরা একটা টার্মকে এবং এই টার্মটাকে আলাদা আলাদা ম্যাথ করে এগুলোকে সিম্পলিফাই করার ট্রাই করি। সো এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আমাকে বলো তো এখানে কি অ্যাপ্লাই করতে হবে। পার্শিয়াল আগে পরে, আগে দেখো এস প্লাস 1 আছে, এগুলোকে আগে সিম্পলিফাই করে নাও। কারণ আগে তুমি পার্শিয়াল করলে পার্শিয়ালের ভিতরে গিয়ে অনেক মানে লেন্দি হয়ে যাবে ম্যাথটা, কারণ এখানে ওই এস প্লাস 1 থাকে। তো আমি যদি এটাকে আগেই তোমার ওই শিফটিং করে ভালো একটা ফ্যাক্টরে নিয়ে যাই তখন পার্শিয়াল করতে আরো বেটার হবে না? তো আমরা চলো কি করবো, আমাদের টার্গেট এখানে এস কে কি করবো, এস কোথায় নিয়ে যাবো, এস মাইনাস 1। আমরা জানি এখানে কি করলে কি হবে, টু দি পাওয়ার, তুমি যাকে দিয়ে শিফট করো সেটাই হবে, রাইট? তো তোমার এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়ে কি হবে, এস স্কোয়ার প্লাস 1 একটা টার্ম, এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার একটা টার্ম, উপরে তো 1 আছে, সো 1 ছিল না, 1 ছিল, এখানে কোনো প্যারা নাই। আর এখানে টু দি পাওয়ার কি হবে, কি দিয়ে করছো, মাইনাস টি। ওকে, সবই ক্লিয়ার? যে আমি আগে এটা করে নিলাম যে আমার ভেতরের ফ্র্যাকশন গুলা ইজি হয়। এখন দেখো আমি যখন ফার্স্ট ট্রান্সলেশন অ্যাপ্লাই করার পর আমার ফ্র্যাকশনের চেহারাটাকে ইজি করতে পারছি, এখন তো এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গিয়ে একটু ইজি হবে। সো এগেন এটাকে ডিরেক্ট করতে পারবা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? না, কারণ এটা কি আছে, ফ্যাক্টর আছে, রাইট? মানে একটা পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, রাইট? তো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আমার কি করতে হবে, ডিকম্পোজ করে নিতে হবে। সো এটাকে একটু কষ্ট করে ডিকম্পোজ করার ট্রাই করো। সো এরকম পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ কিভাবে করবা, দেখো দুইটা ওয়ে। একটা ওয়ে হলো তুমি এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর গুলোকে যদি তুমি এরকম করে ভাঙার ট্রাই করো, তো তোমার মাথায় আসবে যেটাকে এএস বি সিএস ডি ভাবে করতে, রাইট? কিন্তু ডেফিনেটলি তখন তোমার কয়টা কোএফিসিয়েন্টের ভ্যালু বের করা লাগবে, 4টা, এটা তো বিশাল বড় ম্যাথ হয়ে গেল। কিন্তু আমরা তো লাস্ট ক্লাসে অনেকগুলো টেকনিক শিখেছি, রাইট? যে আমাদের টেকনিক গুলো কি ছিল, যে নিচে যদি এস স্কোয়ার থাকে বোথ টার্মে, তাহলে আমরা কি করতে পারি, এস স্কোয়ার কে নতুন একটা ভেরিয়েবল ধরতে পারি, রাইট? মানে এস স্কোয়ার কে ইউ ধরো, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, 1/u প্লাস 1 ইউ প্লাস 4, এটা হয়ে যায় না?
আর এবার এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা খুবই ইজি না, কারণ এটা লিনিয়ার টার্ম। তো এইটাকে করা ইজি। এটা কি লেখা যায়? ইউ প্লাস ওয়ান, সরি, এ ইউ প্লাস ওয়ান, বি ইউ প্লাস ফোর। আর এই এ আর বি এর ভ্যালু আমরা কি দিয়ে বের করতে পারবো? থাম্ব রুল দিয়ে। তার মানে আমার ম্যাথও করা লাগবে না, থাম্ব রুল দিয়ে হয়ে যাবে। তো থাম্ব রুলের নিয়ম কি? এই যে ইউ এর যে ভ্যালুটা বের করছি যে ওর, এটা কি করবো? আমি এই অ্যাকচুয়াল এক্সপ্রেশন ইনসার্ট করবো, রাইট? চলো আমরা অ্যাকচুয়াল এক্সপ্রেশন ইনসার্ট করবো, কিন্তু প্রথমটা বাদ দিয়ে। প্রথমটা বাদ দিয়ে কেন? তখন জিরো হয়ে যাবে প্রথমটা বসালে। সো ওয়ান ডিভাইডেড বাই এই টার্মটা বাদ দিয়ে ইউ প্লাস ফোর এর মধ্যে যদি বসাই, কত হয়? ওয়ান থার্ড, রাইট? সো এর ভ্যালু কত পেলাম আমরা? ওয়ান থার্ড পেলাম। খুব ইজি। সো আবার আমরা যদি এখান থেকে ইউর ভ্যালুটা বের করি, মানে ইকুয়াল জিরো ধরে আর কি, সো ইউর ভ্যালু কত আসে? মাইনাস ফোর আসে। এবার এই মাইনাস ফোরটা আমি আবারও মেন এক্সপ্রেশনে বসাবো, কিন্তু সেকেন্ড টার্মকে বাদ দিই এবার। তাহলে কি হয়? ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ফোর প্লাস ওয়ান, কত? ওয়ান ডিভাইড বাই মাইনাস থ্রি। ওকে, তো আমরা বি এর ভ্যালু পেয়ে গেছি। তো আমাদের বি এর ভ্যালু হলো মাইনাস ওয়ান থার্ড। তো আমরা যেহেতু পার্শিয়াল ফ্র্যাকশন পেয়ে গেছি, তা আমার এই টার্মের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার যে কথা, এই পার্শিয়াল ফ্র্যাকশন গুলোর করার একই কথা, রাইট? চলো আমরা করে ফেলি। সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এস স্কোয়ার প্লাস ওয়ান, এস স্কোয়ার প্লাস ফোর, এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার যে কথা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে ইন্ডিভিজুয়াল টার্ম গুলোর করা একই কথা, ওয়ান থার্ড। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ইউ ইউ না, আমার ইউটা কি ছিল? সো ওইটা রিপ্লেস করে নিও কিন্তু। ওকে, গ্রেট। এবার কনস্ট্যান্ট টার্মকে তুমি পুল আউট করো। আর আরেকটা টার্ম বেশি করা লাগলো, ওকে, সমস্যা নেই। ওকে, এবার আমাকে বলো তো এই প্রথম টার্ম কি হবে? এটা এটা কোন ল্যাপ্লাস? এটার ইনভার্স ল্যাপ্লাস কত? সাইন টি না? গ্রেট। সো ওয়ান থার্ড সাইন টি। এটা কত হবে? এটাকে একটু রিডিফাইন করি, ফোরটাকে ফোর না লিখে টু স্কোয়ার দিই। কিন্তু টু স্কোয়ার থাকলে আমার উপরে কত থাকার কথা ছিল? টু। তাহলে উপরে টু আনি আর নিচে টু দিয়ে ডিভাইড করি। ওকে, সো এটা ওয়ান বাই সিক্স হবে তাহলে। আর এটা হবে সাইন টু টি। তো আমরা এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম, তো এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এটা পাওয়া যায়। কিন্তু আমাদের অ্যাকচুয়াল তো ছিল কোনটা? এটা, রাইট? সরি, অ্যাকচুয়াল ছিল কোথায়? এই যে এটা, তার মানে ইট সাথে একটা ই টু দি পাওয়ার মাইনাস টি মাল্টিপ্লাই আছে। তো আমরা এটার ভ্যালু বসায় দিলেই উই আর ডান। সো ই টু দি পাওয়ার মাইনাস টি, আর ভিতরে কি ছিল? ওয়ান থার্ড সাইন টি মাইনাস ওয়ান বাই সিক্স সাইন টু টি। তো এটা হলো আমাদের এই প্রথম পার্টের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ওকে, এখন তোমরা বলবো স্যার আরেকটা ম্যাথ তো আছে এই জায়গায়, আরেকটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগবে। So, ওইটা জটিল না, ওইটা কঠিন না, রাইট? এই যে সেকেন্ডটা, এটা কঠিন না। সো এটা আমরা তাড়াতাড়ি করে ফেলি, চলো। সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার। এটারও কি করা লাগবে প্রথমে? শিফটিং। সো এটা যদি শিফটিং করি টু দি পাওয়ার কত হবে? মাইনাস টি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়ান বাই এস স্কোয়ার টু স্কোয়ার, রাইট? তো এটা ইনভার্স ল্যাপ্লাস করলে কত হবে? সাইন টু টি, কিন্তু এখানে উপরে টু লাগবে, সো টু লাগবে, যেহেতু আমরা একটা হাফ নিয়ে আসি। এই জন্য আমাদের ওই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের গ্রিপ খুব ভালো থাকা লাগবে, না হলে এইসব ম্যাথে তুমি স্টার্ট হয়ে যাবা। খেয়াল করে দেখো, আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ভালো না পারি, তাহলে এখানে আমাদের করতে অনেক পেইন হবে না? কারণ এক একটা ম্যাথের মধ্যে কয়টা ল্যাপ্লাস করা লাগছে? ইনভার্স ল্যাপ্লাস দুইটা। কোন কোন ম্যাথে তিনটার ম্যাথ আসবে না, তারপর দুইটা বা একটা যেটি থাকুক না কেন, তোমার যদি ভালো গ্রিপ না থাকে ইনভার্সে, তাহলে এই ম্যাথ গুলো তুমি কমপ্লিট করতে পারবে না এক্সাম গুলো, বুঝতে পারছো? তাহলে খুব কঠিন আসবে এরকম না, মানে এরকমই নর্মালি আসবে যে তোমার পার্শিয়াল ফ্র্যাকশন করে কিছু একটা করতে হবে। তো আমরা এই টার্মের ইনভার্স ল্যাপ্লাস পেয়ে গেছি, তাহলে আমাদের ফাইনাল আনসার তাহলে কি হলো? যেটাকে ইয়ে করা যায়, সিলেক্ট করা যায়, এটা নাইস, সিলেক্ট করা যায়, নাইস। তো আমরা এবার টার্ম ওয়াইজ যদি ভ্যালু বসায় দিই, যে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি ছিল? এটাটা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান থার্ড
সাইন টি মাইনাস 1/6 সাইন টোয়াইস টি। এটা কি আসলো? এটা আসছে হাফ টু দি পাওয়ার মাইনাস টি সাইন 2t। সো এই হলো আমাদের ফাইনাল আনসার। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ওকে, সো একটা ম্যাথ একটু লেন্দি, কিন্তু পারা যাবে। পারা যাবে না এরকম ম্যাথ থাকবে না। ওকে, সো চলো আবার একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলো করলাম, দেখো ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলোতে রাইট হ্যান্ড সাইডটা কি ছিল? একটা ফাংশন ছিল না? মানে একটা ফাংশন বলতে একটা সিঙ্গেল টার্ম ছিল, রাইট? কিন্তু এবার যে আমার রাইট হ্যান্ড সাইডটা দেওয়া, এই রাইট হ্যান্ড সাইডটা একটা ফাংশন না? এই ফাংশনটা পিস ওয়াইজ ফাংশন না? খাই করছো? তো চলো এটা কিভাবে হ্যান্ডেল করবো, চলো দেখি। মানে একই ম্যাথের টাইপ একই আছে, জাস্ট আমার এখন পিস ওয়াইজ অ্যাড হয়েছে, রাইট? তো এটাও পারা যাবে, চলো আমরা দেখি। আহ, চলো, তো এগেইন আমার এটা হলো আমার ওডি। সো ওডি থেকে একটু লিখে ট্রাই করি, ওয়াই প্রাইম প্লাস ওয়াই। আর এটা হলো এফ অফ টি। এফ অফ টি তে থাকা মানে কি? এটা না? এই লাস্ট মোমেন্টে যাওয়ার কি দরকার ছিল? ঠিক আছে ভাই, কি সব জিনিসপত্র কেন? ওকে, সবাই একটু দোয়া করো যেন আমি আর এই এই ম্যাথটা শেষ করতে পারি। ওকে চলো, সো এই ম্যাথটা আগের ম্যাথের চেয়ে ডিফারেন্ট কোথায়? কারণ এই ম্যাথে আমার রাইট হ্যান্ড সাইডটা কি একটা পিস ওয়াইজ ফাংশন। বাট সমস্যা তো নাই, পিস ওয়াইজ ফাংশনকে আমরা সুইচিং এর মাধ্যমে কি ফাংশন বানাতে পারি না? একটা ইউনিট ফাংশন, মানে একটা এক লাইনের ফাংশন বানাতে পারি না? চলো আমরা করা ট্রাই করি তো। সো আমার এইটাকে আমি কি লিখতে পারি, যে এই জিরো, এই জিরোটা আমার সাথে সুইচটা কি থাকবে? সুইচটা ওপেন হয়েছে কোথায়? জিরোতে। অফ হয়েছে কোথায়? পাইতে, রাইট? তাহলে আমরা জানি ইউ জিরো মাইনাস, সরি, টি মাইনাস জিরো মাইনাস ইউ টি মাইনাস পাই। সবার মনে আছে যে কিভাবে আমরা সুইচ গুলো ডেভেলপ করছিলাম? নাইস। প্লাস টু কস টি। এগেইন আমার এই সুইচটা ওপেন হয়েছে কোথায়? পাইতে। আর অফ হয়েছে কোথায়? ইনফিনিটিতে। তুমি যদি এইভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি এটাকে একটু রিরাইট করে নাও, যে পাইতে ওপেন অন হয়েছে আর ইনফিনিটিতে অফ হয়েছে। ওকে, তাহলে ইউ টি মাইনাস পাই মাইনাস ইউ টি মাইনাস ইনফিনিটি। এখন দেখো এটা তো জিরো টার্মের সাথে মাল্টিপ্লাই, সো পুরো টার্মটাই ক্যান্সেল, আমার দেখার দরকার নেই। আর ইনফিনিটির সুইচও ভ্যালু কত? জিরো। তার মানে আমার ফাইনালি সিম্পলিফাই করলে আমার ওডিটা আসলে কি হয়? টু কস টি ইউ টি মাইনাস পাই। এখন তুমি সিম্পলিফাই করার পর এবার ওডির উপর ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন অ্যাপ্লাই করতে পারবা, রাইট? চলো আমরা এবার ওডির উপর ইনভার্স ল্যাপ্লাস, মানে সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করা শুরু করি। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই প্রাইম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়াই, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টু কস টি ইউ টি মাইনাস পাই। ওকে, ইকুয়াল। তো চলো স্টার্ট করি আমাদের। সো এগুলো ইজি, এগুলো আমরা অলওয়েজ সেম হয় আমরা জানি। এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড। আর এইবার এইটা একটু কষ্ট করে ম্যাথ করতে হবে, রাইট? তো আমাদের এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা কি ছিল? কোন একটা ফাংশন ভিতরে যদি ইউনিট স্টেপ ফাংশন থাকে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা কি থাকে? তো আমরা একটু রিকল করি, হ্যাঁ। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মধ্যে যদি এফ অফ টি আর ইউ টি মাইনাস এ থাকে, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মুলা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস এস। ল্যাপ্লাসের মধ্যে ওই ফাংশনের মধ্যে কি করতাম আমরা? টি প্লাস এ করে শিফট করে তারপর ইনসার্ট করতাম, রাইট? আসলে এই ফর্মুলার সাথে আগের ফর্মুলার অনেক ইয়া হয়,
প্যাচ লাগে তাই না? এক্স্যাক্টলি, কারণ আমরা তখন ভাবছিলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, কিন্তু আসলে এটা এটার মধ্যে মাইনাস। ওকে, তো এই জন্য বলবো ফর্মুলা একটু মাথায় মানে তোমার তো দেওয়া থাকবে, বাট তোমরা যখন পড়বা একটু ক্লিয়ারলি বুঝো যে এই ফর্মুলার মধ্যে মাইনাস থাকে ই টু দি পাওয়ারে। আমি এটার সাথে আসলে তখন প্যাচ লাগাইছি মোস্ট প্রবলেম। চলো এটা করি। তো ই টু দি পাওয়ার মাইনাস পাই এস, আমার ফাংশন কি এখানে টু কস টি, রাইট? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টু কস টি প্লাস কি হবে পাই। ক্লিয়ার সবাই? আর আমরা জানি cos 2 প্লাস পাই এর কি করছি, পাই এর অড মাল্টিপল দিয়ে যোগ করছি। আমরা কি জানি অড মাল্টিপল যোগ বা বিয়োগ থাকলে কি হয়, মাইনাস। সো টু পাওয়ার মাইনাস পাই এস প্লাস মাইনাস টু কস টি, মাইনাসকে তুমি সামনে আনতে মানে আমি একবারই করে ফেলতে পারতাম মাইনাসটাকে সামনে এনে। ওকে, এবার আমাকে বলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টু কস টি ল্যাপ্লাস টু কে তুমি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সামনে এনে ফেলো। cos t ল্যাপ্লাস ট্রান্সফর্ম s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার, রাইট? সো এই হলো আমার রাইট হ্যান্ড সাইডের ওয়ার্ক। এখন আমাকে কি করতে হবে, আমি তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে সিম্পলিফিকেশন করতে ভুলেই গেছি। তো আমার কি ছিল ভ্যালু, y0 ভ্যালু 5, তো এটার ভ্যালু ছিল 5। আমার এটাকে সিম্পলিফাই করলে হয় sys মাইনাস 5 প্লাস ys। ওকে, সো আমি যদি ys কে কমন নিই, s মাইনাস 5, সরি s মাইনাস 1 হবে, সো s প্লাস 1, আর 5 2 পাশে চলে যাবে, রাইট? সো 2 e to the power minus pi s square plus 1 plus 5. ওকে, ওকে গ্রেট। আমাদের আরো কিছু করা লাগবে, সেটা হলো আমাকে এবার ys কে সিঙ্গেল করা লাগবে। সেটা করলে হবে 2 e to the power minus pi s square plus 1 s plus 1 দিয়ে ডিভাইড প্লাস y 5 s plus 1। ওকে, ওকে, এখন আমার কি স্টার্ট করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, মানে আবারও পেইন শুরু। সো লেফট হ্যান্ড সাইড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, রাইট হ্যান্ড সাইডের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আমি কনস্ট্যান্ট টার্ম গুলোকে বের করে ফেলি আগে, হ্যাঁ? যেমন -2 কে বের করে ফেলি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু দি পাওয়ার মাইনাস ফাই এস এস। তোমরা কি এই ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কে আগে পরে দেখছো এরকম? আমি এরকম ম্যাথ করছিলাম, রাইট? তুমি ইনভার্সের ম্যাথ যত ভালো করবা তত এইগুলো রিকগনাইজ করতে পারবা, কারণ এখানে যে টাইপ গুলো আসবে সেগুলো কিন্তু আসলে ওই টাইপের ম্যাথই, মানে ওই ম্যাথ গুলো ভালো পারলে এগুলো খুব তাড়াতাড়ি রিকগনাইজ করা যাবে। তো চলো, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম অ্যাপ্লাই করতে হবে, রাইট? কিন্তু এটা তো পরে, কারণ আমরা তো আগে ই এর টার্ম দেখবো না, আমরা ই এর কাহিনী দেখবো না, আগে তো আমাদের সাথে যেটুকু ওইটুকু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, রাইট? সো আমাদের এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো চলো স্টার্ট করি। তার মানে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1 s প্লাস 1 এর। আর তোমরা যদি একটু মনোযোগ মানে একটু কেয়ারফুলি দেখো, আমরা এই ম্যাথটাই করেছিলাম এর আগের ক্লাস। ওকে, ওই যে এর ভ্যালু মাইনাস এর ভ্যালু হাফ আসে, বি এর ভ্যালু হাফ আসে, এরকম। ইনফ্যাক্ট আমাদের স্লাইডে কি দেওয়া আছে এটা, আমার স্লাইডে এই ম্যাথের হিন্টটা দেওয়া নাই, আমাদের হিন্টটা হলেই হয়ে যেত। কিন্তু আমার মনে আছে। তো আমরা চলো এটাকে যখন করছিলাম তখন এরকম কিছু হচ্ছিল না, যে যদি আমি এটা পার্শিয়াল ফ্র্যাকশন করি, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1 s প্লাস 1, এটা পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি হবে, s স্কয়ার প্লাস 1 as প্লাস b s প্লাস 1 c। তারপর আমাদের কি আসছিল, আচ্ছা আমরা করি, সমস্যা নেই, আমাদের এটা খুব বড় ম্যাথ না, আমরা এটা পারবো তাড়াতাড়ি। তো আমরা খুব দ্রুত যদি করার ট্রাই করি, আমরা যদি s এর ভ্যালু 0 ইনসার্ট করি এখানে, কি হয় 0 b, আর এখানে কি হয় c, রাইট? আর আমরা যদি s এর ভ্যালু -1 ইনসার্ট করি, -1, এই টার্ম পুরো ক্যান্সেল, ওইটা কি থাকে c মাল্টিপ্লাই 2। এই তো আমার মনে পড়ছে। তাহলে c এর ভ্যালু হয় -1/2, b এর ভ্যালু হয় হাফ, আর a এর ভ্যালু হাফ আসবে মোস্ট প্রবাবলি, তাই না? কারণ s এর একটা র্যান্ডম ভ্যালু ইনসার্ট করি, 1 ইনসার্ট করলে এটা হয় 1, এটা হবে 2,
তাহলে 2a প্লাস 2b প্লাস 2c। সো আমি যদি b এর ভ্যালু ইনসার্ট করি, এখানে হবে 1 আর এখানে হবে -1, ক্যান্সেল, অর্থাৎ এর ভ্যালু হবে হাফ। সো আমরা এটাই বলতে চাচ্ছি, আমি ম্যাথটা আমরা করছিলাম রাইট, আমাদের আগের লেকচারে আমরা এই ম্যাথটা করছিলাম। সো পার্শিয়াল ফ্র্যাকশনের এ বি সি এর ভ্যালু যদি বসাই, তার মানে এটা কি, হাফ এস প্লাস হাফ এস স্কোয়ার প্লাস 1, সি এর ভ্যালু আসে মাইনাস হাফ এস প্লাস 1, তাই না? সো এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা মানে কি, এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, রাইট? চলো তাহলে এটা আমরা এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। তো আমরা টার্ম গুলোকে স্প্লিট করে ফেলি। সো হাফ এস স্কোয়ার প্লাস 1, এটা হলো ফার্স্ট টার্ম। পরে আবার প্লাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হাফ এস স্কোয়ার প্লাস 1 সেকেন্ড টার্ম, মাইনাস হাফ, আচ্ছা মাইনাস হাফটাকে সামনে নিয়ে আসতে পারতাম, 1/s+1। সো এই হলো আমার ম্যাথ। একটু বড় হয়ে গেছে, তিনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখে মনে হচ্ছে অনেক বড়, টু বি অনেস্ট অনেক বড় না। ওকে, চলো আমরা এটাকে এখানে করা ট্রাই করি। সো ফার্স্ট টার্ম আমি যদি হাফ সামনে নিয়ে আসি, তাহলে শুধু থাকে s/s²+1। এটা কিসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স? cos cos t প্লাস হাফ কে যদি সামনে নিয়ে আসি, তাহলে এটা কিসের? sin t। নাইস, দেখছো খুব ইজি কিন্তু এটা। হাফ, এটা s মাইনাস a থাকলে কিছু একটা হতো, তার মানে এটা কি লেখা যায়, s মাইনাস -1 লেখা যায়। তাহলে এটা কিসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু দি পাওয়ার -3। ওকে, তাহলে এই হলো আমার এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। কিন্তু আমার অ্যাকচুয়াল ম্যাথে তো এটা দেয়নি, তাই না? সাথে একটা কি ছিল, হ্যাঁ আমার ওইটাও কনসিডার করতে হবে। হ্যাঁ মনে হতে পারে এটা অনেক বড় ম্যাথ, কিন্তু আহ, না, এর চেয়ে বড় দিবে না। মানে ম্যাথের টার্ম গুলো বড় বড়, কিন্তু করতে তো অনেক অনেক বেশি যে লেন্দি বা এরকম তো না, রাইট? পারা তো যাচ্ছে। হ্যাঁ আমরা এটা তাড়াতাড়ি করতে করতে আমাদের প্র্যাকটিস চলে আসবে। ওকে, সো আমাদের এবার যদি এটার দিকে তাকাও, এটা কি সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম না? সেকেন্ড ট্রান্সলেশন থিওরেম কি ছিল, যে আমার যেটা পেয়েছি এটা তো এফ অফ টি, রাইট? এটা তো এফ অফ টি, রাইট? তো এখানে কি হবে, এফ অফ টি মাইনাস এ হবে সাথে ইউ টি মাইনাস এ, রাইট? এটা হবে যেখানে আমার এর ভ্যালুটা এখানে কত, পাই, তাই না? তো আমি একবারে বসাই দিই, চলো। সো পাই পাই বসাই দিই এখানে। সো এখানে পাই, এখানে পাই। আর এটা কিন্তু চোখ দিয়ে করা যায়, এটাও কি হবে, 5 কে সামনে আনো আর s+1, s+1 কে লেখা যায় s-1, তো এটা দি পাওয়ার -t, রাইট? এখন তোমার শুধুমাত্র এই পুরো ম্যাথে কষ্ট কোন জায়গায়, এই যে এফ অফ টি এর মধ্যে এফ অফ, মানে যে তুমি এফ অফ টি বের করছো, সেখানে এফ অফ টি মাইনাস পাই বসায় দিবা, শেষ। এটাই তোমার একটু কষ্ট ফাইনালি। সো আমরা এটাও কি করতে পারি, কপি করে নিয়ে আসছি। জাস্ট এখানে কি করবা, এটা যেখানে যেখানে টি ছিল, যেখানে যেখানে টি ছিল সেখানে টি মাইনাস পাই বসায় দাও। তো টি মাইনাস পাই, আর পুরোটার সাথে কি গুণ হবে, ইউ টি মাইনাস পাই প্লাস পাই ই টু দি পাওয়ার -t। সো এইটা হলো আমার ফাইনাল আনসার। ওকে, সো ম্যাথ গুলো একটু লেন্দি, কিন্তু তুমি যদি, আমি আবার বলতেছি, তুমি এরকম কোনো ম্যাথ পাবা না যার পার্শিয়াল ফ্র্যাকশন তুমি যদি প্র্যাকটিস সবগুলো করে ফেলো। যেমন ধরো এই পার্শিয়াল ফ্র্যাকশন দেখে আমি, আমার মনে হয়েছে আমি এটা পারবো, কারণ আমরা পরিচিত, কারণ এটা আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছিলাম, রাইট? করেছিলাম না? তার মানে তুমি যদি প্র্যাকটিস শিটে সবগুলো ম্যাথ করো, তাহলে এক্সাম হলে এমন কোনো পার্শিয়াল পাবা না যেটা তুমি করো না, বা তুমি ওই টাইপের মধ্যেই পাবা। ওকে, তাহলে আমার মেইন ফোকাসটা হলো, তুমি যদি আমাদের প্র্যাকটিস শিটে দেখো, কোথায় প্র্যাকটিস যদি দেখো, এটা তো ইনভার্সের ওডি এর প্র্যাকটিস শিটটা কোথায়?
ওডির প্র্যাকটিস আমাদের তিনটা টাইপ ছিল। তো একটা হলো যখন আমার ডিরাইভেশন, তো ডিরাইভেশন আসবে না পরীক্ষায়, আসলেও এই প্রথম দুইটাই আসবে, বলে দিলাম। আর টাইপ টু হলো নন হোমোজেনাস পার্ট, মানে আমার এখানে সাইডে যদি টি টি স্কোয়ার বা এরকম থাকে, রাইট? যেমন এই দেখো আমরা আজকে ম্যাথটা করার সময় এই যে ইনিশিয়াল কন্ডিশন একটা ভুল ছিল, এটাই করার ট্রাই করছিলাম। কিছু একটা ভুল করছিলাম এটা যখন এটা করছিলাম। আচ্ছা, এনিওয়ে এটা বাদ দিই। তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে ই আর টি থাকলে একটাই, কারণ ওইগুলো একটু ইজি হয় এক্সপোনেনশিয়াল থাকলে। আর যেগুলো সাইন থাকে সেগুলো একটু লেন্দি আমরা দেখলাম। আর যেগুলোর মধ্যে এরকম পিস ওয়াইজ থাকে সেগুলো আরেকটু লেন্দি হয়, কিন্তু করা যায়। তার মানে আমাদের এই চার টাইপ শেষ। আমাদের এখন আর মাত্র দুইটা টাইপ আছে, একটা হলো বাউন্ডারি ভ্যালু প্রবলেম আর সিস্টেম অফ ওডি। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমাদের কুইজের জন্য আমরা এই টাইপ 4 এর পর্যন্তই রাখলাম। ওকে, কিন্তু আমি যদি সাবজেক্ট ক্লাস নিয়ে নিই তখন কিন্তু এই বাকি দুইটা এই দুটো টাইপ খুবই ইজি টু বি অনেস্ট, কারণ ওডি এর মধ্যে কোনো চেঞ্জ নাই। মানে খেয়াল করে দেখো আগের ওডি এর মতো, এটা খালি চেঞ্জ কোথায় বলো তো? কেউ কি চেঞ্জটা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেন দেখে? দেখো আমাদের যখন ডাবল ডেরিভেটিভ থাকে, নর্মালি ডাবল ডেরিভেটিভ একটা ম্যাথ দিকে তাকাও, তখন আমার দেখো ফাংশনের জিরো পয়েন্টে ফাংশনের ভ্যালু দেওয়া থাকে আর প্রাইমেও দেওয়া থাকে, রাইট? মানে ফার্স্ট প্রাইমের ভ্যালুতে দেওয়া থাকে ডেরিভেটিভের ভ্যালু। কিন্তু এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা ডাবল ডেরিভেটিভে যাও, এখানে জাস্ট ওয়াই এর ভ্যালু দাও, ওয়াই জিরোর ভ্যালু ওয়ান, ওয়াই ওয়ান এর ভ্যালু ই, প্রাইমের ভ্যালু দেওয়া আছে। এই একটা জায়গায় ডিফারেন্ট শুধু, ম্যাথ হুবহু আগের মতো, এই একটা জায়গায় ডিফারেন্সের জন্য আমার একটা জিনিস ধরে নিতে হবে। তোমরা চাইলে একটা ম্যাথ স্টার্ট করে দেখাইতে পারো। আচ্ছা, তাহলে এই ম্যাথ, এই টাইপ 5 and 6, এটা আমি যদি থার্সডে ক্লাস নিতে, যদি থার্সডে আগে তোমরা থার্সডে কুইজ দিতে চাও তাহলে আমি এটা বাদ দিব। আর যদি থার্সডে আমরা ক্লাস নিয়ে নিতে পারি তাহলে এই দুইটা ম্যাথ করতে আমাদের 10 মিনিট, প্রথম 10-15 মিনিটে শেষ হয়ে যাবে এই দুইটা। তখন আমরা ওইটাও এই ওই পরের থার্সডে কুইজে অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা, এটা এটা আমি একটু ইয়ে দিই, মানে তোমাদের বাকিদের ইয়া নিই, রায় নিই। ওকে, লেটস স্টার্ট। তো আমরা লাস্ট ক্লাসে আমরা আহ, যতটুকু পড়েছিলাম সেটা হলো মোস্ট প্রবাবলি আমরা পিসওয়াইজ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ট্রাই করেছিলাম। সো আজকে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেখবো আর সিস্টেম অফ ওডি দেখবো। দ্যাটস ইট, আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন এই দুইটা ম্যাথ করলেই pretty much done ল্যাপ্লাস পার্ট। সো ম্যাথ করার আগে আমরা আগে এক্সপ্লেন করি যে আমাদের এতদিন আমরা যে প্রবলেম গুলো করেছিলাম সেই প্রবলেম থেকে এই প্রবলেমটা কোন সেন্সে ডিফারেন্ট। তো এতদিন আমরা যে প্রবলেম গুলো করেছিলাম খেয়াল করে দেখবা যে আমাদের সাপোজ ওয়াই ডাবল প্রাইম, ওয়াই প্রাইম প্লাস 5y সামথিং, এইরকম টাইপের প্রবলেমের ওডি সলভে আমাদের কিরকম ইনফরমেশন দেওয়া ছিল? অ্যাকচুয়ালি ওয়াই জিরোতে ভ্যালু দেওয়া ছিল আর ওয়াই প্রাইম জিরোতে ভ্যালু দেওয়া ছিল, রাইট? কোয়েশ্চেন হলো এই দুইটার ভ্যালু কেন দেওয়া থাকতো? কারণ আমরা জানি যে এখানকার সর্বোচ্চ যে পাওয়ার ওয়াই ডাবল প্রাইম, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমরা ফর্মুলা থ্রু জানি কি হয়, এস স্কোয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো, রাইট? মানে আমার জিরো পয়েন্টে ফাংশন ভ্যালু আর তার ডেরিভেটিভের ভ্যালু জানা লাগে। সো কাইন্ড অফ এটা যদি আপনার ডোমেন হয় তাহলে আমার এই ফাংশনটার এই জিরো পয়েন্টে ওর ভ্যালু আর ওর ডেরিভেটিভের ভ্যালু, এই দুইটা ইনফরমেশন আমার জানা লাগে জিরো পয়েন্টে। সো বেসিক্যালি ইটস কাইন্ড অফ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, মানে আপনি একটা ইনিশিয়াল পয়েন্টে আপনি সবগুলো ইনফরমেশন যদি জানেন তাহলে আপনি এই ওডিটা সলভ করার ট্রাই করতেছেন, রাইট? কারণ আপনি ইনিশিয়াল পয়েন্ট ইনফরমেশন গুলো জানতেন, ওয়াই টি তে ভ্যালু কত আর ওয়াই মানে টাইম জিরোতে ওর ডেরিভেটিভ ভ্যালু কত। কিন্তু আমরা আজকে যে ম্যাথটা করার ট্রাই করবো সেই ম্যাথের মধ্যে একটা ডিফারেন্ট আছে, যে এইটাও ডাবল ডেরিভেটিভের, মানে এই ওডির মধ্যে ওয়াই ডাবল প্রাইম রিলেটেড আছে, মানে ডাবল ডেরিভেটিভ আপনি প্লাস ট্রান্সফর্ম করবেন, কিন্তু এইখানে জিরো পয়েন্টের ইনফরমেশন কিন্তু মিসিং। তো আমরা তো স্নিপেট নিয়ে এক্সপ্লেন করা স্টার্ট করি। তো আগের প্রবলেম থেকে এই প্রবলেমটা কোন সেন্সে ডিফারেন্ট? যে আগের প্রবলেমে দেখেন আমার কি ইনফরমেশন দেওয়া ছিল, ওয়াই জিরো পয়েন্টের ভ্যালু দেওয়া ছিল আর ওয়াই প্রাইম
মানে 0 পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু দেওয়া ছিল, কিন্তু এইখানে এটা দেওয়া আছে বাট এটা দেওয়া নাই, বরঞ্চ ওয়াই এর অন্য একটা পয়েন্টের ভ্যালু দেওয়া। তো ইটস কাইন্ড অফ, যেমন ধরেন আপনার এই জিরোতে, টাইম জিরোতে আর টাইম π/2 তে। তো এই 2 পয়েন্টে কিছু ইনফরমেশন আপনি জানেন, যে ফাংশন 0 পয়েন্টে 0 হয় আর ফাংশন π/2 তে -1 হয়। তাহলে আপনি দুইটা পয়েন্টে ইনফরমেশন জানেন, কিন্তু একই পয়েন্টের ইনফরমেশন জানেন না। তো আপনি যখন একই পয়েন্টে ইনফরমেশন জানেন, মানে সব ইনফরমেশন জানেন, তখন আমরা ওকে বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। মানে আপনার প্রবলেমটা ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। কারণ দেখেন, আপনি y0 ভ্যালু জানেন, y'-এর 0 ভ্যালু জানেন, কিন্তু যখন আপনার ইনিশিয়াল না হয়ে আপনার দুইটা আলাদা আলাদা পয়েন্টের ইনফরমেশন জানেন, যেমন এই ম্যাথে, যেমন y0 আপনি জানেন 0, y π/2 এর ভ্যালু জানেন যে -1, তখন আপনার এই প্রবলেমটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ওকে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ওকে, কারণ আপনি বাউন্ডারি ইনফরমেশন জানেন। তাহলে ম্যাথে আমাদের খুব ডিফারেন্ট নেই, আমরা যেভাবে ম্যাথ করে আসতেছিলাম সেভাবেই করবো। ডিফারেন্টটা জাস্ট কি, যে আমরা যখন এই ম্যাথ করতাম তখন তো আমাদের এই এই ওডি এর উপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতাম, রাইট? আমরা এই ওডি এর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতাম। তো চলো আমরা এই ম্যাথটা করা ট্রাই করি। তো y প্রাইম প্লাস 9y cos t। তো আমি এই ওডি বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা ট্রাই করি। ওকে, তো আমরা ডাবল ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি টাইম ডোমেইনের, s স্কয়ার ys মাইনাস s y0 মাইনাস y প্রাইম 0। সো একটুক হলো আমার ডাবল ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, প্লাস 9 y ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো ys cos 2t ল্যাপ্লাস ট্রান্সফরমেশন s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। ওকে, সুপার সুপার, মানে আমরা আগের মতো কোনো চেঞ্জ নেই। সো এখন আমরা যখন ভ্যালু ইনসার্ট করতে যাব, খেয়াল করে দেখো, আমরা কিন্তু এইটার ভ্যালু জানি, ওয়াই জিরোর ভ্যালু জানি, এটা আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, y0 ভ্যালু 0, কিন্তু আমার কিন্তু ওয়াই প্রাইম এর 0 ভ্যালু দেওয়া নেই কোয়েশ্চেন, রাইট? তাহলে এটা যেহেতু দেওয়া নাই, এটা আমরা জাস্ট খালি ধরে নিব, দ্যাটস দি ডিফারেন্ট। মানে আগের প্রবলেম থেকে এই প্রবলেম ডিফারেন্ট হলো এটা, যেটার ভ্যালু দেওয়া নাই, মানে এই যে এটার ভ্যালু আমরা এটা ধরে নিব। ওকে, এটার ভ্যালু দেওয়া নাই, আমার শুরুতে এই ম্যাথের লেট ওয়াই প্রাইম 0 ইকুয়াল টু সি, এই যে আমরা ধরে নিচ্ছি, এই ধরা ভ্যালুটা এখানে ইউজ করব। যদিও আমরা এই সি এর ভ্যালু পরে চেষ্টা করবো যে কিভাবে এই জিরো ভ্যালু ফাইন্ড আউট করা যায়। ওকে, বাট আমাদের যে ইনফরমেশন নাই আমরা সেটা ধরে নিচ্ছি। তাহলে এখন তুমি যদি ভ্যালু ইনসার্ট করা ট্রাই করো, তো কি হয়, এস স্কোয়ার ওয়াই এস মাইনাস, এটার ভ্যালু 0, তো এটা ক্যান্সেল, মাইনাস এটার ভ্যালু সি আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, ধরা ভ্যালুটাকে বোঝানোর জন্য আমি এটাকে রেড ইউজ করি। ক্রিয়েট করা যাচ্ছে না এখন। So, আমি এটা বোঝানোর জন্য রেড ইউজ করি, প্লাস 9y ডিভাইড বাই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। নাও আমরা যেভাবে ওয়াইএস কে সিঙ্গেল করি, এভাবে করা ট্রাই করি, ইকুয়াল এস এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এই এই কনস্ট্যান্ট টার্মকে আমরা ওই পাশে নিয়ে যাই, এখানে এটার কাজ নেই, প্লাস সি পাশে নিয়ে গেল। যখন আমরা ওয়াইএস কে আমরা সিঙ্গেল করি, তাহলে কি হয়, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এস স্কোয়ার প্লাস 9, or s square plus 3 square, whatever, c divided by s square plus 9। সো এর গুড টু গো না, রাইট? মানে আমরা এখন যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করবো, আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তো আমরা যদি বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করা ট্রাই করি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন,
তো সেকেন্ড টার্মটা ইজি, রাইট? সেকেন্ড টার্মটা ইজি, কারণ এটা চোখ দিয়ে বুঝতে পারছি এটা সাইন হবে, রাইট? সাইন 3t হবে, কিছু একটু আমার ঠিকঠাক করা লাগবে কোএফিসিয়েন্টের জিনিসপত্র। কিন্তু ফার্স্ট টার্মটা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, রাইট? আদারওয়াইজ আমরা এটা জানি না কিভাবে করবো। তো চলো আমরা ফার্স্ট টার্মটাকে আলাদা করি, মানে আমরা এই ফার্স্ট পার্টটাকে এখানে আলাদা ভাবে করা ট্রাই করি। তো এই ফার্স্ট পার্টটাকে আলাদা করার জন্য আমার ভেতরের পার্টটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে। তো চলো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটাই আগে করি। তো s ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখন কোয়েশ্চেন হলো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য কোনো আমাদের বুদ্ধি আছে, শর্টকাট আছে? কি শর্টকাট? s স্কোয়ার কি ইউ ধরবা? এখানে তো এক্সামে ভুলটা করবো। দেখো, তুমি যদি s স্কোয়ার ইকুয়ালস টু ইউ ধরো, তাহলে নিচে কি হবে? u+4 তোমার মতে, আর u+9, কিন্তু উপরে তো s থেকে যাবে। তুমি একটা ম্যাথকে যখন কনভার্ট করো, পিছনে কিছু তো রাখতে পারবে না, রাইট? পুরো ভেরিয়েবল কে কনভার্ট করতে হবে। দ্যাটস মিন এটা তখন তুমি এখন বলবো যে স্যার এস কে না রেখে দিলে আমি √ইউ কে রাখবো। বাট ওয়েট, তুমি কি √ইউ কে কোনোদিন আনতে পারবে তখন? তার মানে এটা ম্যাথ আর তখন ফিজিবল হবে না, কারণ তুমি তো নিচের টার্ম গুণ করে কোনোদিন √ইউ আনতে পারবে না। তার মানে এই ম্যাথে তুমি যে শর্টকাটটা শিখেছিলা কোন একটা ম্যাথে, সেই শর্টকাটটা কাজ করতেছে না। এখন কোশ্চেন কেন? দেখো, তুমি আগের ম্যাথ গুলো যখন শর্টকাট, যখনই তুমি শর্টকাট শিখবা, এই জন্য আমি তোমাকে বলি, তখন খুবই কেয়ারফুল থাকবা যে শর্টকাটটা কোন কেসে অ্যাপ্লাই করা যায়। দেখো, ওই শর্টকাট এখানে অ্যাড ছিল না, এখানে কনস্ট্যান্ট টার্ম ছিল, এই জন্য তুমি পারছো। কারণ যখন তুমি এস স্কোয়ার কে ইউ দিয়ে সাবস্টিটিউট করছো, তখন সব জায়গায় ইউ থাকতে হবে, অন্য কিছু থাকা যাবে না। কিন্তু এখানে এস থাকায় তোমার এই ম্যাথে কিন্তু এসটা থেকে যাচ্ছে। তো এই জন্য আমরা এই জায়গায় ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো না, আনফরচুনেটলি। তো এই জন্য আমি বলি, যখনই তুমি শর্টকাট বা এরকম কিছু শেখার ট্রাই করবা, প্লিজ কেসটা বোঝার চেষ্টা করবা যে আমি কোন কেস এটা অ্যাপ্লাই করতেছি, এটা কি সবসময় জেনারেল কিনা। আদারওয়াইজ তুমি যদি এটা পরীক্ষার সময় করো, তুমি ভাববা ম্যাথ হয়েছে, বাট তুমি তো মার্ক পাবা না। So তাহলে এটা আমার কোনো ওয়ে নাই, দ্যাটস মিন আমার এটাকে ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করা মানে কি? এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার s² + 3 স্কোয়ার, এভাবে স্প্লিট করলাম ফ্যাক্টর গুলোকে। কিন্তু এই ফ্যাক্টরের করেসপন্ডিং টার্ম কি আসবে? যেটা কোয়াড্রেটিক, তাহলে s+b, এটার করেসপন্ডিং আসবে cs+d। ওকে, আচ্ছা, এখানে একটা শর্টকাট করতে পারো তুমি, যেটা যেটা অ্যাগেইন আরেকটা শর্টকাট। তার মানে আবার এটার কেস চিন্তা করতে হবে। যেমন তুমি এই শর্টকাটটা কি করতে পারো, যে দেখো আমার তো নিউমেরিটারে শুধুমাত্র s, রাইট? তাহলে আমার কিন্তু এখানে কনস্ট্যান্ট টার্মগুলো দরকার ছিল না, কারণ আমি তো জাস্ট খালি s এর s কে আনবার s কে কি করব, টুইন করার ট্রাই করবো, মানে এই as আর b cs এটা হলো আমার দরকার। কিন্তু এখানে b আর d আনার তো কোনো মানে হয় না, মানে কনস্ট্যান্ট টার্ম এনে তুমি সেটা ব্যানিশ করার তো কোনো মানে হয় না, রাইট? তুমি চাইলে এই ম্যাথে এই b আর d টার্মটা না লিখতে পারো। এইটা একটা শর্টকাট হতে পারে। এতে তোমার লাভটা কি হইতো? তোমার এখন আননোন 4টা, তখন সলভ করা লাগতো কয়টা? 2টা। আর ইউ গেটিং মাই পয়েন্ট, রাইট? মানে এক এক ম্যাথের জন্য এক একটা শর্টকাট, মানে তুমি চিন্তা করলে বের করতে পারবা। কিন্তু আমি চাই যে তুমি এটা জেনারেল ভাবে শিখো, মানে তুমি শর্টকাটটা না শিখো। ওকে, মানে তুমি ধরে নাও যে এটা এটা তোমার মাথায় নাই, তুমি জেনারেলি চিন্তা করতেছো। তখন ম্যাথ যখন করতে যাবা, তখন এই এই পুরো জেনারেল ওয়েতেই করো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, কিভাবে করবা। যদি শর্টকাট করো দেন ম্যাথটা ছোট হবে, ইটস রাইট, বাট আমি জেনারেলটি তোমাকে শেখাচ্ছি। ওকে, সো এর পরের টার্মটা কি? আমি এলসিএম যদি করে গুণ দিয়ে দিই, ওকে। তো আমরা জানি যে এই স্টেপের পর থেকে দুই ধরনের টেকনিক আছে। একটা টেকনিক হলো ইদার তুমি কোএফিসিয়েন্ট কে কালেক্ট করবা সবগুলোকে এক্সপান্ড করার পর, অথবা তুমি এস এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ইনসার্ট করবা, রাইট? আমরা সেকেন্ড অ্যাপ্রোচে বেশি প্রিফার করি, যে তুমি এস এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ইনসার্ট করো। যেমন s = 0 ইনসার্ট করো, তাহলে 0, এই টার্মটা চলে যাবে। সো বি এর সাথে কত থাকবে? 9b। এটা চেক করো যে আমি ঠিকঠাক মতো ইনসার্ট করতেছি কিনা। প্লাস আমি যদি 0 ইনসার্ট করি d, এটা 4, রাইট? তাহলে 4d, এটা আমার ফার্স্ট ইকুয়েশন। s এর ভ্যালু 1 ইনসার্ট করলে 1, 10, 10a প্লাস b, এখানে 1 ইনসার্ট করলে 5, 5c প্লাস d, ইফ আই এম নট রং।
চেক করো। অ্যাজ ইকুয়ালস টু -1 ইনসার্ট করলে -1 ইকুয়ালস টু 10, -10a প্লাস বি -5c প্লাস, ও আগের ম্যাথে আমি এখানে একটা 5 দিই নাই। ও ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোএফিসিয়েন্ট, আচ্ছা let me clear. কারণ এখানে তো দুইটার সাথে গুণ হচ্ছে, রাইট? 10b 5c প্লাস 5d, হ্যাঁ থ্যাংক ইউ। আমি বি এর কোএফিসিয়েন্ট গুলোকে লিখতে ভুলে যাচ্ছিলাম। -10a প্লাস 10b -5c প্লাস 5d। আর ফাইনালি এস এর যেহেতু আমার চারটে ইকুয়েশন লাগবে, রাইট? কারণ আমার চারটা আননোন, চারটে ইকুয়েশন লাগবে সলভ করার জন্য। তো আমি এটা 2 র্যান্ডমলি নিলাম। সো 2 ইনসার্ট করলে 4, 13, 7, 26, 26a, 13b, 16c প্লাস 8d। ওকে, ইফ আই এম নট রং, আমার কোএফিসিয়েন্ট এগুলো আসলো। আচ্ছা, এখন আমার দেখো আননোন চারটা, চারটে ইকুয়েশন সলভ করবো, রাইট? তোমার এত মাথা ব্যথা করার দরকার নাই, তুমি চারটে ইকুয়েশন, চারটা আননোন জানলে তুমি ক্যালকুলেটর বসাই দিবা। ইফ আই এম নট রং, তোমাদের ক্যালকুলেটর চারটে ইকুয়েশন কি সলভ করা যায়? হ্যাঁ, কয়েকটা ক্যালকুলেটর যায় আর কয়েকটা যায় না। তো এই ক্ষেত্রে একটা প্রবলেমেটিক, এই ক্ষেত্রে তোমার একটু ইকুয়েশন কমাতে হবে। তো ইকুয়েশন কমানোটা ইজি, কারণ আমি দেখতেছি যে এই দুই ইকুয়েশন যোগ করলে কিন্তু আমার কমে যায়, রাইট? এই দুই ইকুয়েশন যোগ করলে আমার কিন্তু কমে যায় ইকুয়েশন। এনিওয়ে, আমি ধরে নিচ্ছি যে তোমাদের ক্যালকুলেটর চারটা ইকুয়েশন থাকলে আর চার সলভ করা যায়। সো তুমি যদি সলভ করো তাহলে, আমি সলভটা দেখাচ্ছি না কারণ ডেফিনেটলি এটা সলভ, ইট ইটসেলফ একটা ম্যাথ, 216 এর একটা ম্যাথ। আমরা ওই যে সিস্টেম সলভ করছিলাম, বাট আমি ওই বোধহয় করবো না, আমি জাস্ট বলবো ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো। সলভ করলে এ এর ভ্যালু আসে 1/5, বি এর ভ্যালু আসে 0, সি এর ভ্যালু -1/5, আর ডি এর ভ্যালু 0। একটু ভেরিফাই করে নিও যে চারটা আসে কিনা। ওকে, তো আমি অন্য সেকশনে করিয়েছিলাম, তো আমার ওইখানে এই ভ্যালুগুলো আসছে, তো ওইখান থেকে আমি বলছি আর কি। ওকে, নাইস। সো খেয়াল করে দেখছো আমার কিন্তু বি আর ডি এর কোএফিসিয়েন্ট 0 আসছে, মানে ভ্যালু। দ্যাটস মিন আমি কিন্তু বি আর ডি না নিলেও কোনো সমস্যা ছিল না। এটাই তখন আমি বলতে চাচ্ছিলাম যে তোমার যেহেতু উপরে শুধুমাত্র এস আছে, তাই আমি শুধুমাত্র এস আর সি এস নিলেও ম্যাথ হইতো। এনিওয়ে, এটা আমার ইকুয়েশন দুইটা হতো আর কি, একটা ইজি হইতো ম্যাথ। বাট আমি ফুল জেনারেলটা দিয়ে করলাম। তো এনিওয়ে, আমরা চলো এখানে এবার এটার ভ্যালু ইনসার্ট করি। না, এটা না, এটা আছে সিলেক্ট করে এখানে বিভাজন করে সিলেক্ট কেমন করতাম? না, এইভাবে করতাম না। আচ্ছা, এটাকে আবার লিখতে হবে না, কিন্তু সিলেক্ট করার না কিছু অপশন ছিল, ভুলে গেছি কোনটা দিয়ে সিলেক্ট করতাম। না, এটা দিয়ে উম, আচ্ছা, আমি এটা আবার আবার লিখি। তো as as divided by কি ছিল, x স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এটাকে আমরা দেখলাম as, এর ভ্যালু হাফ, সো হাফটা মানে 1/5, এটাকে সামনে নিয়ে আসি। 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস, কার কোএফিসিয়েন্ট ছিল? x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস হাফ, 1/5, 1 ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, সো আমার পার্শিয়াল ফ্র্যাকশন আমার হয়ে গেছে। এখন আমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি বোথ সাইডে, সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন as divided by s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা করার যে কথা, এখানকার প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি করে একই কথা আমরা জানি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ডিভাইডেড বাই s স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 1/5, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 বাই s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, সো আমার এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? সেটা কত?
আমার এটা দেখতে কার মতো, সাইনের মতো, রাইট? সো নিচে 2 আছে, so আমার উপরে 2 লাগবে। তাহলে আমি উপরে 2 এর জন্য 1 একটা হাফ আনি, আর উপরে তাহলে 2 চলে আসবে, তার মানে আমি একসাথে লিখে দেবো সাইন 2t। ওকে, আমি একটা লাইন কমাইছি, মানে জাস্ট উপরে কোএফিসিয়েন্টটা দেখাই, রাইট? আই হোপ এটা আন্ডারস্ট্যান্ডেবল। সো এটাও আবার কি সাইনের মতো দেখতে, এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার উপরে 3 লাগবে। তো উপরে যদি 3 লাগবে, আমি নিচে 3 দিয়ে ডিভাইড করে দিই, সেটা হয়ে যাবে সাইন 3t। তো ফাইনালি আমরা পেয়েছি 1/10 সাইন 2t, 1/15 সাইন 3t। ওকে, নাইস। আচ্ছা, এটাই গেল আমাদের ফার্স্ট টার্মের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, যে ফার্স্ট টার্ম, রাইট? আর আমার সেকেন্ড টার্মের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি করি, এটা ইজি। c ডিভাইড বাই s স্কয়ার প্লাস প্লাস 3 স্কয়ার। এটা আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি, যে এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তুমি পুল আউট করো, আমার সি তো একটা কনস্ট্যান্ট ছিল, রাইট? তো কনস্ট্যান্ট আমি পুল আউট করলাম, তাহলে আমার এস স্কয়ার প্লাস 3 স্কয়ার, কিন্তু আমার উপরে 3 লাগবে, তার মানে আমার 3 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমি একসাথে দিয়ে কাজ করে ফেললাম। ওকে, নাইস। সো এটা c বাই 3, আর 8 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? sin 3t। সো দ্যাটস ইট। তো আমি প্রত্যেকটা টার্মের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আনসার জেনে গেছি। দ্যাটস মিন y অফ t হবে আমার এটার যে আনসার, এটার আনসার যোগ করে দাও। তো y অফ t হলো, প্রথমটার আনসার কত আসছে? 1/10 sin 2t মাইনাস 1/15 sin 3t, আর সেকেন্ডটার আনসার c বাই 3 sin 3t। দ্যাটস ইউর আনসার। ওকে, সো এখন কোয়েশ্চেন হলো, আচ্ছা আমরা তো এটা নর্মালি করে গেছি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে, কিন্তু এখানে কিন্তু আমার একটা আননোন আছে, সেই আননোনটা কি? সিটা আমরা শুরুতে দেখো ওই যে সি ধরে নিছিলাম, আমার সি এর ভ্যালু তো আমি জানি না, ধরে পুরো ম্যাথ করে ফেলছি নর্মালি। তাহলে এখন আমার এই সি এর ভ্যালুটাকে বের করতে হবে কিভাবে? কারণ খেয়াল করে দেখো, আমার কোয়েশ্চেনে কিন্তু আমার y0 ছাড়াও আর একটা পয়েন্টের ভ্যালু দেওয়া ছিল, রাইট? সেটা কি? y π/2, এটার ভ্যালু -1। আমরা এটা কিন্তু ইউজ করিনি কোথাও, এটা এখন ইউজ করবো। সো y π/2 এর ভ্যালু, মানে y π/2 এর ভ্যালু হলো -1। সো আমরা এটার ভ্যালু -1 জানি, এটা আমাকে দেওয়া। তা আমরা এই π/2 সব জায়গায় ইনসার্ট করি আমার এই টাইম টাইম ফাংশনে। তো এটা হবে পাই -1/15। ওকে, নাইস। এবার জাস্ট ভ্যালু ইনসার্ট করে এখানে পুরো, এই পুরো লাইনে আমার আননোন কে, শুধু সি, বাকি সবার ভ্যালু জানো। তো তুমি ইনসার্ট করো, যেমন এইগুলো কি, এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা তুমি একটু চালাকি করে ড্র করে করতে পারো। যেমন সাইন পাই এর ভ্যালু কত? সাইন পাই এর ভ্যালু কত স্যার? সাইন পাই এর ভ্যালু 0, সো আমার টার্ম ক্যান্সেল। দেন সাইন 3π/2 এর ভ্যালু কত? সাইন 3π এর ভ্যালু -1, সো 1 মাইনাস মাইনাস প্লাস, ওকে এটা 1 থাকে, প্লাস সাইন 3π/2, সাইন 3/2 এর ভ্যালু -1, সো -3/3 -1। ওকে, সো এখান থেকে তুমি এবার স্কেল ভ্যালু বের করো। ওকে, যা পাওয়ার। এটাকে সলভ করে তুমি যা পাও। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবা, যে এই ম্যাথটা দুই রকমের ক্যাটাগরিতে হইতে পারে। এক ক্যাটাগরি হলো যখন তোমাকে এই ওয়াই অফ কোন একটা ভ্যালু দেওয়া থাকে, যেমন আমাদের এই ম্যাথ দেওয়া, যেমন আমাদের এই ম্যাথে কোন একটা ওয়াই অফ, মানে π/2 তে আমার টাইম ওয়াইটি এর টাইম ডোমেনের ফাংশনের ভ্যালুটা হলো -1 দেওয়া, রাইট? এখানে চেঞ্জ করে টিচার যদি এটাকে এটা দেয়, ম্যাথে কি চেঞ্জ করছে, মানে তুমি শুধুমাত্র ওয়াই দেওয়া মানে কি, তুমি ফাইনালি যে ওয়াই অফ টি এর এক্সপ্রেশন বা ফাংশনটা পাবা, সেখানে ইনসার্ট করতে পারতেছো π/2। কিন্তু এটা দেওয়া থাকলে তখন আরেকটা লাইন বেশি বার করতে হবে তোমার। সেটা কি? সেটা হলো তুমি যে ওয়াই অফ টিটা পাবা ফাইনালি, এই যে ফাইনালি যে ওয়াই অফ টি আমরা পেয়েছি, এটাকে আরেকবার ডেরিভেটিভ করে নিতে হবে, দেন ইনসার্ট করতে হবে, দেন তুমি ভ্যালু ইনসার্ট করবে, তার মানে একটা লাইন বাড়ায় দিচ্ছে আর কি।
কিন্তু এই দুই ক্যাটাগরি ছাড়া আর কোনো ক্যাটাগরি পসিবল না। ওকে, তো আমরা এই একটা ম্যাথ দিয়ে বাউন্ডারি ভ্যালু প্রবলেম কি খুব ভালো মতো বোঝার চেষ্টা করলাম। আই হোপ দ্যাটস এনাফ, রাইট? মানে আমরা যেহেতু ম্যাথ সেম, আমরা জাস্ট খালি ট্রাই করলে পারবো। ওকে, সো আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেখলাম। এখন আমাদের লাস্ট যে ম্যাথটা সেটা হলো সিস্টেম সলভ। এটাও করার ট্রাই করি, চলো। ওকে, চলো আমরা সিস্টেম সলভ নিয়ে কথা বলি। তার আগে বলি এই সিস্টেম, মানে আমরা সিস্টেম বলতে কি বুঝি। যেমন ধরো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথ গুলো করেছি সবগুলো ম্যাথ দেখবা একটা ওডি দেওয়া, তাই না? একটা ওডি মানে কি, একটা ওডি ইকুয়েশন না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকতো, আমরা সেটাকে সলভ করার ট্রাই করতাম। কিন্তু এই ম্যাথে দেখো আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে রাখছে কয়টা? দুইটা। এখন তোমার ইনটিউশন বলে ওকে স্যার আমরা তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর ল্যাপ্লাস ট্রাই করি আর সলভ করার ট্রাই করি, বাট ইটস নট পসিবল। কেন? কারণ আমার এটা ল্যাপ্লাসের মধ্যে এক্স ও আছে, আবার ওয়াই, ওয়াই তো আরেকটা ফাংশন, রাইট? তো ওইটাও আছে, তার মানে এখানে দুইটা ভেরিয়েবল, মানে আমার এখানে দুইটা টাইম ডোমেনের ফাংশন আছে, একটা এক্স একটা ওয়াই, এবং তাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি পাবা? এফ অফ এক্স এর মানে বড় ক্যাপিটাল এক্স অফ এস, এটা কি পাবা? ক্যাপিটাল ওয়াই অফ এস, রাইট? তাহলে দুইটা আননোন কিন্তু তোমার, তার মানে এখন সলভ করার তোমার ডিফিকাল্ট হয়ে গেছে। তো আমরা সলভ করার টেকনিক দেখবো, বাট তার আগে বলে নিই যে এরকম ওডি গুলো আসলে কি ইন্টারপ্রেট করে, মানে তোমার এই ওডিটা কেন নেচারে অ্যারাইজ হয়, বা রিয়েল লাইফে কেন এই ওডি গুলো সবচেয়ে বেশি দেখতে পাও। আচ্ছা, সাপোজ তুমি কোন একটা ফরেস্টে, যেমন সুন্দরবন, এখানে বাঘ আর হরিণ, এদের পপুলেশন সাইজ, মানে ধরো আজকের এই টাইমে বা এই মাসে এই দুইটা স্পিসিসের পপুলেশনের একটা নাম্বার আছে না? আচ্ছা, এটা তো প্রত্যেক টাইম টু টাইম এটা চেঞ্জ হচ্ছে, রাইট? এটা একটা ফাংশন না, টাইমের ফাংশন। তাহলে টাইগারের পপুলেশনের টাইমের ফাংশনটা ধরো এক্স অফ টি দিলাম, ডিয়ারের পপুলেশনের ফাংশনটা ধরলাম আমি ওয়াই অফ টি। তাহলে আমার এই দুইটা ফাংশন টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। ইনফ্যাক্ট এদের মধ্যে একটা ইন্টারাকশন আছে না? মানে ধরো আমার এই হঠাৎ করে যদি টাইগারের পপুলেশন বেড়ে যায়, তার মানে কি, ওর ডিএক্স বাই ডিটি, মানে ওর টাইমের রেসপেক্ট ওর গ্রোথটা কি বেড়ে গেছে না, পপুলেশন, মানে এটা কি পজিটিভ হয়ে যাবে না? এটা বড় পজিটিভ নাম্বার। তখন আমার ডিয়ারের যে পপুলেশন গ্রোথ, এটা তো পপুলেশন গ্রোথ ইন্ডিকেট করে, রাইট? এটা কমে যাবে না? তার মানে একটা পপুলেশনের সাথে আরেকটা পপুলেশনের ইন্টারাকশন আছে না? গ্রেট। ইনফ্যাক্ট যদি হঠাৎ করে ডিয়ারের সংখ্যা অনেক বেড়ে যায়, অনেক বলতে অনেক, তখন কিন্তু আবার তুমি মনে করতে পারো টাইগারের সংখ্যা বেড়ে যাবে। ইটস নট লাইক দ্যাট, এত ইজি ডাইনামিক্স না, রাইট? কারণ অনেক বেশি হরিণ বেড়ে গেলে তোমার তাদের যেই খাবার, ঘাস বা যা তৃণলতা, ওইগুলো কিন্তু কমে যাবে। তখন কিন্তু আবার হরিণের সংখ্যা বেড়ে হঠাৎ করে আবার কমে যাওয়া শুরু করবে। তার মানে পপুলেশনের ডাইনামিক্সটা তো খুব উইয়ার্ড বা অনেক কমপ্লেক্স। আমরা তো ইনফ্যাক্ট আমাদের ম্যাথমেটিক্স এর পপুলেশন ডাইনামিক্স একটা কোর্সেই থাকে, যে আচ্ছা পপুলেশন কিভাবে চেঞ্জ হয় বা পপুলেশনের ইন্টারাকশন কি এক স্পিসিসের সাথে আরেক স্পিসিসের। সো আই এম নট গোয়িং দেয়ার, কিন্তু জাস্ট আমরা ইনটিউশনালি বোঝার চেষ্টা করলাম যে মানে রিয়েল লাইফে সিস্টেম অফ ওডিটা খুব ইম্পর্টেন্ট। এরা হয় কি, যখন তুমি রিয়েল লাইফে দুইটা জিনিস বা তিনটা জিনিসের সাথে ইন্টারাকশন করো, তখন অ্যারাইজ হয়। ওকে, ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্স তো এটার উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের ইউনিভার্সের মধ্যে অনেকগুলা প্ল্যানেট আছে, রাইট? আমাদের আমাদের গ্যালাক্সিতে বা আমাদের সোলার প্যানেলে, তো এদের মধ্যে তো একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজ করে। যে তোমরা শুনছো অ্যান বডি প্রবলেম, আনসলভেবল প্রবলেম, অ্যান বডি প্রবলেম, রাইট? কারণ অ্যান বডি মানে অ্যান মাসের জিনিসপত্র প্ল্যানেট যদি ছেড়ে দাও তোমার স্পেসে, এদের মধ্যে ইন্টারাকশন হবে, ইন্টারাকশন হয়ে এরা কোথায় যাবে, এদের কিভাবে মুভ করবে, এটা খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন। ওকে, তো ওইখানেও কিন্তু এরকম ওডি সলভ করার, ওইটা ওডি না, ওইটা আরো বেশি ডিফিকাল্ট ইকুয়েশন, ওইখানে এরকম সিনারিও অ্যারাইজ হয় যে একজনের সাথে আরেকজন ইন্টারাক্টেড। ওকে, আচ্ছা চলো আমরা এটা সলভ করি। তো আমরা সলভ করবো কিভাবে? আমাদের যেহেতু দুইটা ওডি দাও, আমরা প্রত্যেকটা ওডি কে ইন্ডিভিজুয়ালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবো। তো আমি ফার্স্ট ওডি কে 1 ধরলাম, সেকেন্ড ওডি কে 2 ধরলাম। তো আমি ফার্স্ট ওডি এর উপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। সো অ্যাপ্লাই
Laplace transformation to equation 1 অ্যাপ্লাই করো। সো বাই দ্য ওয়ে dx বাই dt যে কথা x প্রাইম একই কথা, রাইট? ওকে, তাহলে আমার Laplace transformation x prime equals to minus Laplace transformation x Laplace transformation y। ওকে, এটা করলে কত হবে? সো s ক্যাপিটাল ss মাইনাস s0 মাইনাস আবার ক্যাপিটাল ss, মানে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলো লিখতেছি আর কি। ওকে ওকে, নাইস। এখন আমি এখানে ইনিশিয়াল ভ্যালু গুলো বসাই দিই, যেমন এটা আমার এটার ভ্যালুটা আমরা জানি, এটার ভ্যালুটা হলো 0। সো আমার সিম্পলিফিকেশন হয়ে এটা হবে মাইনাস xs প্লাস ys। নাইস। আমি যদি সব x কে এক পাশে নিয়ে আসি xs কে, তাহলে এটা হবে s প্লাস 1 xs ইকুয়ালস টু ys। ইজ ইট ওকে? ওকে, গ্রেট। তাহলে আমার এখানে কোনো মানে এই পর্যন্ত আমরা কোনো প্রবলেম ফেস করিনি। কিন্তু বলো তো এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো না কেন? কারণ বোথ সাইড আননোন তো। তুই বোথ সাইড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে তো লাভ নাই, কারণ বোথ সাইড আননোন। আমরা আগের ম্যাথ গুলোতে কেন ইনভার্স ল্যাপ্লাস করতাম? কারণ আমরা এক পাশে এক্স রেখে বাকি সব পাশে এস, সব পাশে এক্স রিলেটেড জিনিসগুলো নিয়ে যেতাম, যার ফলে যখন আমি ইনভার্স করতাম ও হয়ে যেত এক্স অফ টি, আর ও একটা কোন একটা কিছু হতো, রাইট? টেবিল ভ্যালু থেকে আমরা পেতাম। কিন্তু এখন তো সেই কেস অ্যারাইজ হচ্ছে না, কারণ আমাদের বোথ সাইডে কি আননোন চলে আসছে না, তার মানে এটা কিন্তু নরমালি সলভ করা যাচ্ছে না। ওকে, এটা ডিফারেন্ট। সো এগেইন আমরা যদি সেকেন্ড অ্যাপ্লাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টু 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 যদি ল্যাপ্লাস অ্যাপ্লাই করো, তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন y প্রাইম 2x, তো 2 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন x। তো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয়? সো y প্রাইম এর করলে হবে s ক্যাপিটাল ys মাইনাস y0, 2x এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল xs। ওকে, বাই দ্য ওয়ে আমি এটা বড় মনে হচ্ছে, এটা আমি স্মল লেটার। ওকে, এগেইন আমরা আমরা ইনিশিয়াল ভ্যালুটা কি? y0 তে 1, সো এই যে y0 তে 1 ইনসার্ট করো, sys মাইনাস 1 2x। ওকে, এখানে আমরা আরেকটা ইকুয়েশন পেয়েছি। এখন আমার টার্গেট হলো এই যে আমরা এখানে একটা ইকুয়েশন পেয়েছি আর একটু আগে একটা ইকুয়েশন পেয়েছি, সামহাউ এই দুই ইকুয়েশনকে ইউজ করে এক্সএস আর ওয়াইএস সিঙ্গেল করা। যেটা আমরা জানি দুইটা ইকুয়েশন দুইটা আননোন, রাইট? তাহলে আমরা এগুলোকে সেপারেট করতে পারবো না? আমরা তো অনেক নিয়ম দিয়ে সেপারেট করতে পারবো, রাইট? আমি কয়েকটা মেথড মানে কয়েকটা ওয়ে দেখাবো, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি এক্সামে অ্যাপ্লাই করবে। ওকে, তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো যে তোমার কিন্তু অলরেডি একটা ভেরিয়েবল সেপারেট করা ওয়াইএস, তুমি এটাকে ওয়াইএস ইনসার্ট করো, সেপারেট করা দিকে করতে পারতেছো, রাইট? না করা থাকলে তুমি প্রতিস্থাপন যেটা করতে মানে রিপ্লেসমেন্ট একটাকে রেখে বাকি কিছু পাশে নিয়ে যাও, দেন করো, করতে পারবে, রাইট? তো তুমি যদি এটা করো তাহলে এটা কি হবে? এস কি ছিল ওয়াইএস এর ভ্যালু? এস প্লাস 1 এক্সএস, ওয়াই এর ভ্যালু ইনসার্ট করলাম মাইনাস 1 2 এক্সএস। ওকে, সুপার সো গুড। এবার আমি সব ওয়াই এক্স কে এক পাশে নিয়ে যাচ্ছি, এটা চেক করো যে আমি কোনো ভুল করতেছি কিনা। ওকে, তাহলে আমি এবার এক্সএস কে কমন নিই। ও বাই দ্য ওয়ে আমার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আদারওয়াইজ এটা, আচ্ছা আমি ধরো করে ফেলছি। সো এস স্কোয়ার প্লাস এস মাইনাস 2, একটা মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, তাই? এটা নট রং, মানে যদি আমার ক্যালকুলেশন ঠিকঠাক থাকে। সো এইটুকু আমরা করলাম। সো আমার এইবার দেখো তো আমার এক্সেস কে সিঙ্গেল করা যায় কিনা। সিঙ্গেল করা গেছে। যেই তুমি এক্সেস কে সিঙ্গেল করতে পারছো, এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারলে ম্যাথটা ক্লিয়ার। তার মানে ডিফিকাল্টটা ছিল ওই জায়গায় যে তুমি দুইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে দুইটা ওডি থাকে, দুইটা ওডি এর মধ্যে ল্যাপ্লাস অ্যাপ্লাই করে একটা সিস্টেম পাচ্ছ, ওই সিস্টেমকে সলভ করতেছো। ওকে, আচ্ছা তাহলে এক্সেস কে এবার আমি একটু ভালো মতো করা ট্রাই করি যে, আচ্ছা এটাকে কি লেখা যায়? এটা তো ফ্যাক্টর করা যায়, রাইট? ফ্যাক্টর কি হবে?
2 মাইনাস 1 করলে কত হয় 1, সো ওকে রাইট। তাহলে এটা হবে s স্কোয়ার প্লাস 2s মাইনাস s মাইনাস 2। ওকে, দ্যাটস মিন এটা হবে s কমন নিলে s প্লাস 2 আর মাইনাস 1 কমন নিলে s প্লাস 2। দ্যাটস মিন ফ্যাক্টর করা যায়, সো s প্লাস 2 s মাইনাস 1। ওকে, গুড, গ্রেট। পরীক্ষা হলে এত কষ্ট করার দরকার নেই। তুমি যে মানে মেলটা ভুলে যদি যাও বা করতে সমস্যা হয়, তো এটা ক্যালকুলেটরে এটা সলিউশন বের করে তুমি আনসার জানলে রিভার্স করে ফ্যাক্টর গুলো বের করা যায়, রাইট? শুরু করে। তো আমরা কি দেখলাম? আমরা এক্স এস ইকুয়ালস টু দেখলাম যে 1 ডিভাইড বাই এস প্লাস 2 এস মাইনাস 1 আছে। এখন তুমি বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক্সএস, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ডিভাইডেড বাই এস প্লাস 2 এস মাইনাস 1, রাইট? সো আমার কি করা লাগবে? এটা পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে আমার। ওকে, কিন্তু এই পার্শিয়াল ফ্র্যাকশন জটিল না, কারণ এই পার্শিয়াল ফ্র্যাকশন থাম্ব রুল দিয়ে করে ফেলা যায়। সো এটা এক্স অফ টি, আমি বাই দ্য ওয়ে এখানে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনটা করে ফেলি। 1 বাই এস প্লাস 2 এস মাইনাস 1 কে লিখলে কি লেখা যায়? এ ডিভাইডেড বাই এস প্লাস 2 বি। সো থাম্ব রুল দিয়ে আমি এখান থেকে কি বের করতে পারি? এস ইকুয়ালস টু মাইনাস 2, মাইনাস 2 এখানে বসালে 1 ডিভাইডেড বাই মাইনাস 2 মাইনাস 1, সো 1 ডিভাইড বাই মাইনাস 3, তাহলে এর ভ্যালু হয় মাইনাস 1/3। এটার ভ্যালু কত? এস ইকুয়ালস টু 1। আমি যদি এখানে বসাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2, সো 1/3, তে বি এর ভ্যালু আসে 1/3। দ্যাটস মিন আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই হচ্ছে কিসের উপর? মাইনাস 1 বাই, মানে সরি এটাকে আমি ভেঙে ফেলি। সো মাইনাস 1/3 কে সামনে নিই, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? 1 ডিভাইড বাই এস প্লাস 2, এইটা একটা টার্ম। আর এখানে প্লাস 1/3, সো প্লাস 1/3 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ডিভাইড বাই এস মাইনাস 1। ঠিক আছে, তার কোনো কোশ্চেন নেই, রাইট? হ্যাঁ, তো এটা করলে কত হবে? যেহেতু এস প্লাস 2, এস প্লাস 2 কে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই এস মাইনাস মাইনাস 2, তাহলে এটা হবে e টু দি পাওয়ার মাইনাস 2t, আর এটা হবে e টু দি পাওয়ার মাইনাস টি, সরি মাইনাস শুধু টি। ওকে, দ্যাটস ইট। সো এইটা হলো আমার এক্স অফ টি, মানে আমার এক্স এর সলিউশন পেয়ে গেছো। ওকে, এখন তোমার সামহাউ ওয়াই এর সলিউশন লাগবে না আবার? তাহলে তুমি দেখো তো, শুরুতে আমি একটা ওয়াই ইকুয়েশন পেয়েছিলাম না, যে ওয়াই এস ইকুয়ালস টু কি? এস প্লাস 1 এক্স এস। তুমি তো এক্স এস কে সেপারেট করতে পারছিল, রাইট? এই যে জায়গায়, এই যে এক্স এস কে সেপারেট করতে পারছিল না? হ্যাঁ, তাহলে এইবার সেপারেটেড এক্স এস কে ওইখানে বসায় দিই, চলো। সো আমার ইকুয়েশনটা কি ছিল? ওয়াই, সরি ক্যাপিটাল ওয়াই ছিল। ক্যাপিটাল ওয়াই এস ইকুয়ালস টু কি ছিল? এস প্লাস 1। সো এস প্লাস 1 আর এক্সএস, এক্সএস কি ছিল? আমি এটা ভেঙে এইভাবে লিখি যাতে বোঝা যায় তোমরা। এস প্লাস 1 মাল্টিপ্লাই এক্সএস, আর এক্সএস এর ভ্যালু কি ছিল? 1 ডিভাইড বাই এস প্লাস 2 এস মাইনাস 1। ওকে, নাইস। তাহলে এখন তুমি এগেইন কি করতে পারবা? ওয়াই এস যেহেতু সেপারেট হয়ে গেছে, তাহলে এবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবা না? সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, দ্যাটস ইট। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো। আবার একটা পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, আই এম সরি ফর দ্যাট। এগুলো আসলে বাইপাস করা যায় না। যেটা পারবা সেটা থাম রুল দিয়ে তাড়াতাড়ি করতে পারবা, বাট এক্সামে এগুলো করা লাগবেই, মাস্ট। এগুলো বাইপাস করার কোনো ওয়ে নেই। অ্যাগেইন এটা এস মাইনাস 2, তুমি হোল ইকুয়েশনে মাইনাস 2 যদি ইনসার্ট করো এই টার্ম বাদে, কত হয়? -1 -3, সো 1/3। খেয়াল করে যে আমি কোনো মানে কোনো জিনিস ভুল না, আমার কোনো ভুল হইলে আমাকে জানাও ক্যালকুলেশন। সো s equals to 1, so 2 divided by 2 plus 3, so 2 by 3। ওকে, দ্যাটস মিন এটার ভিতরে থাকবে প্রথম টার্ম হলো কত? 1/3। সো 1/3 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে 1 ডিভাইডেড বাই s প্লাস 2, পরেরটা 2/3 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে s মাইনাস 1। ওকে, সো ফার্স্ট এর আনসার হবে
e to the power minus 2t, পরের ট্রান্সফর্ম e to the power t শুধু। তো এই হলো আমার y এর ভ্যালু, মানে yt এর ভ্যালু। নাইস, আমাদের প্রবলেম সলভ। আমি xt পেয়ে গেছি, yt পেয়ে গেছি। এটা হলো একটা ওয়ে, মানে একটা অ্যাপ্রোচে করলাম আমরা। তো আমি এখানে একটু তোমাদেরকে হ্যাঁ, সো ওয়ে নাম্বার 1 আমি লিখে দিই। এটা হলো ওয়ে নাম্বার 1। এখন ওয়ে 2 কি? ওয়ে 2টা আমি ওয়ে 2টা বেশি ইন্টারেস্টিং, ওইটা আমি বেশি প্রিফার করি। বাট এনিওয়ে, এটার পার্সোনাল চয়েস উপর ডিপেন্ড করে। দেখো তো, আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পর কয়টা ইকুয়েশন পেয়েছিলাম? এইটা একটা ছিল না? এটাকে আমি লিখি। একটা কি ছিল? একটা ছিল s প্লাস ওয়ান এক্স এস মাইনাস ওয়াই এস ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন ছিল। আর আরেকটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইকুয়েশন কি ছিল এখানে যে পেয়েছিলাম 2 নম্বর কে করে? এটা হলো, এটা ছিল যে, so 2xs sy minus sy, 2xs minus sy, আর এই পাশে মাইনাস 1 ইফ আই এম নট রং, চেক করে 2xs minus sy equals minus 1। ওকে, গুড। মানে আমি প্রথমটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে প্রথমটা পেয়েছিলাম, সেকেন্ডটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেকেন্ডটা পেয়েছিলাম, রাইট? আচ্ছা, এখানে আমার আননোনটা কি? এক্সএস আর ওয়াইএস, রাইট? এটা না, আমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখে ট্রাই করি, তোমরা যদি একটু মনে করার ট্রাই করো, এটাকে কিভাবে লেখা যায়? ওই যে আননোন এক্স ওয়াই এর মতো করতেছি, আর এর পাশে আমার রাইট হ্যান্ড সাইডটা কি লেখা যায়? এভরিওয়ান ওকে উইথ দ্যাট? আমরা ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মে আনছি 216 এর লজিক। সো এখান থেকে আমার এক্স এস আর ওয়াই এস কে যদি আমি সেপারেট করি, তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটি বসে গেলে কি হবে? ইনভার্স ম্যাট্রিক্স। এটার ইনভার্স ম্যাট্রিক্স সাথে গুণ দিবা 1 0, দেখো সেপারেট হয়ে গেছে। কিন্তু যত ইজিলি বলতেছে মুখ দিয়ে সেপারেট হয়ে গেছে, এটা তো আরো ম্যাথ করা লাগবে, রাইট? এই ম্যাট্রিক্স এর ইনভার্স করা লাগবে, রাইট? তাই না? আচ্ছা, চলো আমরা একটু করি। ইনফ্যাক্ট আমরা এটা ক্যালকুলেটর দিয়ে আচ্ছা, আমি এটা হাত দিয়ে করা ট্রাই করি, চলো। তো এটার ডিটারমিনেন্ট কত? আমি ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিব। সো ডিটারমিনেন্ট হলো মাইনাস এস ইন্টু এস স্কোয়ার মাইনাস এস প্লাস 2, এটা হলো আমার ডিটারমিনেন্ট। আর এখানে কি হবে? সব হবে, রাইট? তো মাইনাস এস এস প্লাস 1, আর এগুলার ভ্যালু নেগেটিভ হয়। ঠিক আছে না? এখানে নট রং। 0 1। ও, থ্যাংক ইউ। এখন যদি আমি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, কি হবে? এটার সাথে এটা, সো মাইনাস 1 থাকবে উপরে, আবার এটার সাথে এটা, সো কি থাকবে? মাইনাস থাকবে। এবার আমি যদি, ঠিক আছে না মাল্টিপ্লিকেশন? এবার আমি মাইনাস কমন নিই এটার থেকে। সো বা তুমি যদি ডিভাইড করে দাও, তাহলে প্রথমটা হবে 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস মাইনাস 2, আর পরেরটা হবে এস প্লাস 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস মাইনাস 2। যে মাইনাস কমন নিয়ে ডিভাইড করছি। ওকে, দেখো তো এক্স্যাক্টলি তুমি এক্স এস আর ওয়াই এক্স সেপারেট করে দিয়েছো না? বুঝতে পারছো? তাহলে এইটা এটা 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 ভালো, এটা ভালো অ্যাপ্রোচ। মানে আমি এটাকে ভালো কেন বলি? এখানে তুমি বোধার করতেছো না যে সিম্পলিফিকেশন, এখানে জাস্ট ম্যাট্রিক্স অ্যালজেব্রা হচ্ছে, রাইট? ওকে, সো এটা হলো এক্সএস ছিল, এটা ওয়াইএস ছিল। এখন তুমি কি করবা? বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবা। বোথ সাইড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়ে যাবে? এটা ছোট হাতের এক্স অফ টি ওয়াই অফ টি, আর এটা হয়ে যাবে কি? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ডিভাইডেড বাই। তার মানে সেম ম্যাথই করতেছো তুমি, জাস্ট খালি একটু সিস্টেম ওয়ে, মানে সিস্টেম, মানে লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্টের ওয়েতে করতেছো। ওকে, এবার বাকি তো সেম ম্যাথ, তুমি ম্যাথ করো, করে এটা বসায় দাও। ওকে উইথ দ্যাট? নাইস। তো আমরা দুইটা ওয়ে দেখলাম, আই হোপ ইটস এনাফ। আর কোনো ওয়ে দেখা লাগবে। তো এই আজকে তাহলে আমাদের ল্যাপ্লাসের পার্ট কমপ্লিট।